আচ্ছা, আমরা যেটা বলছি আজকে আমাদের টার্গেট হচ্ছে ট্যাক্স। এখন অটোক্যাডে ট্যাক্স লেখার জন্য দুই ধরনের ট্যাক্সের কথা বলা আছে। দেখেন, আমরা যদি অ্যানোটেশন ট্যাবে দেখেন, ট্যাক্সের অপশনে এখানে এইটাতে যদি ক্লিক করেন, এখানে দেখবেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে মাল্টি লাইন ট্যাক্স আর একটা হচ্ছে সিঙ্গেল লাইন ট্যাক্স। খুব সিম্পল কথা, যদি আমরা একটা একটা মান দিয়ে একাধিক লাইন লিখতে চাই তখন আমরা মাল্টি লাইন ট্যাক্স ইউজ করি, আর যখন সিঙ্গেল লাইন ইউজ করি তখন সিঙ্গেল লাইন ট্যাক্স ইউজ করি। কিন্তু মাল্টি লাইন ট্যাক্স, সিঙ্গেল লাইন ট্যাক্স যদিও সিম্পলি আমি বলছি একটা লাইন আর একাধিক লাইন, তারপর এদের মধ্যে বেসিক প্রপার্টিস অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে? তো আমরা সিঙ্গেল লাইন দিয়েও একাধিক লাইন লিখতে পারবো, কিন্তু এটার প্রপার্টিস আর এটার প্রপার্টিস এর মধ্যে অনেক বেশি ডিফারেন্স থাকবে আর কি, ঠিক আছে? তো আমরা প্রথমে মাল্টি লাইন, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মাল্টি লাইন ট্যাক্স ইউজ করব, মাল্টি লাইন ট্যাক্স ইউজ করে থাকি। মাল্টি লাইন ট্যাক্স ইউজ করলে কি হবে, এখানে অনেক কিছু অপশন আসবে এডিটেবল, যে আমরা মাল্টি লাইন ট্যাক্সে অনেক কিছু চেঞ্জ করার অপশন আমাকে দিবে। সিঙ্গেল লাইন ট্যাক্স অত বেশি কি আমাদেরকে এডিট করার বা আমাকে চেঞ্জ করার তেমন সুযোগ দেয় না। তো এই সিঙ্গেল লাইন ট্যাক্সেরও কিছু সুবিধা আছে। আমি প্রথমে তাহলে মাল্টি লাইন ট্যাক্সের জন্য আমরা সাধারণত শর্টকাট ইউজ করি এমটি, ঠিক আছে? এটা টি দিলে হবে, মানে টিটা হচ্ছে মাল্টি লাইন ট্যাক্সের শর্টকাট, ঠিক আছে? আর আমরা এটারও অনেক শর্টকাট আছে, এটার মধ্যে একটা ইউজ করতে পারি আমরা ডিটি। যদি মনে রাখে, টি দিয়ে আমরা মাল্টি লাইন ট্যাক্স, ডিটি দিয়ে কি সিঙ্গেল লাইন ট্যাক্স। ওকে, তাহলে এখানে এর পরে আর কি কথাবার্তা আছে? আমরা যদি কোনো একটা প্রজেক্ট দেখি, প্রত্যেকটা প্রজেক্টের মানে সবার ট্যাক্সের স্টাইল একই রকম হয় না, তাই না? ট্যাক্সের স্টাইল বলতে কি বোঝাচ্ছে? আমরা যেমন এখানে যে ট্যাক্স হাইটটা ইউজ করছি, সেই ট্যাক্স হাইট এবং অন্য একটা জায়গার ট্যাক্স হাইট কি সেম নাও হতে পারে এক। আবার এখানে যে ফন্ট ইউজ করছি, সেই ফন্টটা ইউজ না করে আপনি অন্য ফন্ট ইউজ করতে পারেন, যেটা আপনারা ওয়ার্ডে কাজ করে থাকেন। তো এইটাকে বলে, এই যে ট্যাক্সের যে অপশন, এটাকে বলে ট্যাক্স স্টাইল। তাহলে আমরা আমাদের টার্গেট হচ্ছে আজকে ট্যাক্স স্টাইল কিভাবে ক্রিয়েট করব সেটা দেখবো, আবার ট্যাক্স কিভাবে লিখবো মাল্টি লাইন ট্যাক্স কমান্ড দিয়ে এবং সিঙ্গেল লাইন ট্যাক্স কমান্ড দিয়ে। তো সবাই আসেন, প্রথমে আমরা ট্যাক্স স্টাইলে যাচ্ছি। ট্যাক্স স্টাইলটা কোথায় পাবো? দেখেন, অ্যানোটেশন ট্যাবে আপনারা কি নিয়ে ব্যস্ত বলেন? দেখবো ট্যাক্স স্টাইল ক্রিয়েট করার জন্য অনেক পদ্ধতি আছে। দেখেন, অ্যানোটেশন ট্যাবে এখানে ক্লিক করলে এখানে চারটা অপশন আছে। প্রথমটা হচ্ছে ট্যাক্স স্টাইল, ঠিক আছে? এটাতে ক্লিক করলে আমাদের ট্যাক্স স্টাইল ম্যানেজার ওপেন হবে, মানে ট্যাক্স স্টাইল এডিটর ওপেন হবে। এইটা একটা, এটা শর্টকাট হচ্ছে এসটি লিখে আপনি এন্টার করলেও কি এসটি লিখে এন্টার করলে আপনার কি এটা আসবে। তো ট্যাক্স স্টাইল গুলা সাধারণত আমাদের যত ধরনের স্টাইল আছে অ্যানোটেশন ট্যাবের মধ্যে এখানে চারটা স্টাইল আছে, তাই না? অথবা আপনি এখানেও পাবেন, এই যে মেনুবারের ফরম্যাটে আসলে দেখবেন ট্যাক্স স্টাইল, ডাইমেনশন স্টাইল, টেবিল স্টাইল, মাল্টি লিডার স্টাইল, পয়েন্টসের সকল ধরনের স্টাইল গুলা এখানে এডিট করার জন্য বা তৈরি করার জন্য এখানে আসতে পারেন। কোথায়? মেনুবারের ফরম্যাটে। তো আমরা এখান থেকে ইউজ করতে পারি, অথবা এটা শর্টকাট হচ্ছে কি ট্যাক্স স্টাইলের শর্টকাট এসটি লিখে এন্টার করুন। এসটি লিখে এন্টার করেন, সবাই করছেন? এসটি লিখে এন্টার করার পর ডিফল্ট অবস্থায় এখানে এতগুলা ট্যাক্স স্টাইল থাকবে না। ট্যাক্স স্টাইল থাকবে না বলতে কি, প্রথম অবস্থায় আপনাদের সাধারণত আমাদের এই দুইটা ট্যাক্স স্টাইল থাকে, ঠিক আছে? এই দুইটা, অ্যানোটেটিভ আর স্ট্যান্ডার্ড। তো অ্যানোটেটিভ নিয়ে আমরা এখন কোনো কথাবার্তা বলবো না, আমরা যখন কোনো স্কেলের ফরম্যাটে কাজ করি তখন এটা ইউজ করি আর কি। আপাতত আমরা যা কাজ করব স্কেলের বাইরে, তো আমরা স্ট্যান্ডার্ড থেকে আগাবো। আর এই দুটা জিনিস কেন আসছে? যেহেতু আমরা ওয়াই কিওয়ার্ডস ইউজ করছি, ওয়াই কিওয়ার্ডস এর কমান্ডের কারণে অটোমেটিক কিছু কি ট্যাক্স অলরেডি কি হয়ে গেছে, ওখানে ইন করছে, ট্যাক্স বসছে, তাহলে সেই অনুযায়ী সে অটোমেটিক স্টাইল ক্রিয়েট করছে। ওয়াই কিওয়ার্ডস এর সুবিধা আমরা কি বলছিলাম, অটোমেটিক সে কি করে স্টাইল ক্রিয়েট করে। যেমন আমরা এখানে কি বসাইছিলাম, এই যে আমরা এগুলা যে বসাইছিলাম, এখানে যে বসাইছিলাম এই যে আপ এন্ড ডাউন আসছে, তাই না? এই লেখাটা তো আমরা লিখি না, এটা ট্যাক্স আমরা কোথায় থেকে, আমরা যখন ওয়াই কিওয়ার্ডস দিয়ে এটা বসাইছি তখন এটা আসছে। তো এটা ওই স্টাইল গুলাতেই আছে আর কি। আমরা যদি প্রপার্টিস প্যালেট দেখি, প্রপার্টিস কই পি আর এন্টার করি, দেখবেন এটার ট্যাক্স স্টাইল কই নিচে আসবে, সিলেক্ট করি নাই, যে ওয়াইকিউ ট্যাক্স, তার মানে অটোমেটিক সে কি ওই ওয়াইকিউ ট্যাক্স স্টাইলে কি করে ফেলছে, এবং লেয়ারও কিন্তু সে একটা ক্রিয়েট করে ফেলছে, তাই না? এখানে অটোমেটিক লেয়ারও ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে ওয়াইকিউ এর বাইরে যখন আপনি ডিফল্ট অবস্থায় কাজ করবেন, প্রথম কাজ হবে কি, যে কাজটা করতেছেন সেটার জন্য যদি লেয়ার ক্রিয়েট করা না থাকে, প্রথমে কি করতে হবে আপনাকে লেয়ার
ক্রিয়েট করতে হবে। তার মানে ফার্স্ট কাজ হচ্ছে আমরা যেহেতু এখানে ওয়াইকিউ আজ যে ট্যাক্স দিচ্ছি না, নরমালি ট্যাক্স দিচ্ছি, তাহলে আপনার ফার্স্ট কাজ কি হবে, লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে এসে একটা নতুন লেয়ার ক্রিয়েট করা, যেটার নাম দিবেন কি টেক্সট। সবাই লেয়ার ক্রিয়েট করতে পারেন, টেক্সট লেয়ার ক্রিয়েট করেন, আমরা একটু সিস্টেমটা ফলো করি আর কি। তারপরে টেক্সট লেয়ারের জন্য কালার, আপনি টেক্সটের জন্য যে কালার দিতে চান সেই কালার আপনি চুজ করবেন। এখানে কন্টিনিউয়াসই থাকবে, লাইন টাইপের চেঞ্জ করার দরকার নেই। ডিফল্ট এখানে যদি আপনি টেক্সট যেহেতু আমরা লাইন না, তাই না, সেই জন্য এটা নিয়ে আমাদের তেমন বেশি লাইন ওয়েট এবং লাইন টাইপ এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই আর কি। শুধুমাত্র আপনি কালারটা, আপনার টেক্সট লেয়ারের কালারটা ঠিক করে দিলে হবে। ওকে, তাহলে টেক্সট লেয়ার যখন ক্রিয়েট করবেন অবশ্যই টেক্সট লেয়ারের আগে আপনাকে কি করতে হবে, টেক্সট লেয়ারে কারেন্ট লেয়ার করতে হবে ফার্স্ট কাজ, তাই না। এখন আমি যা লিখবো টেক্সট লেয়ারে লিখবো। আমি একটু কালারটা চেঞ্জ করি, এই কালারটা ইয়াতে ভালো আসে না আর কি। ঠিক আছে, কোথায় আমাদের যখন আমরা রেকর্ড করলে ওই কালার বেশি, আমি একটু রেড কালার দিচ্ছি কি জন্য, যাতে আপনাদের রেকর্ডে ভালো আসে সে কারণে। ঠিক আছে, এমন কালার চুজ করবেন যেটা প্রিন্টে ভালো আসবে সেরকম। ওকে, তাহলে আমরা বলছি কি এখন আমরা লেয়ার ক্রিয়েট করা শেষ, এরপরে কাজ হচ্ছে টেক্সট স্টাইল ক্রিয়েট করা। টেক্সট স্টাইল ক্রিয়েটের জন্য আমরা শর্টকাট এসটি ইউজ করলাম। এরপরে আমরা আমার সাথে সাথে আসেন কোশ্চেন সবাই, আমাদের পছন্দ মতো করে টেক্সট স্টাইল ক্রিয়েট করব। কোত্থেকে আমরা স্ট্যান্ডার্ড যেটা আছে স্ট্যান্ডার্ডটাকে একটা কপি করব। ঠিক আছে, এই স্ট্যান্ডার্ডে থাকা অবস্থায় এটা থেকে নিউতে ক্লিক করবেন, স্ট্যান্ডার্ডটা যা আছে তাই থাকবে। ঠিক আছে, আমরা নতুন করে আমাদের জন্য একটা ক্রিয়েট করতেছি, নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর এখানে সাপোজ আপনি টেক্সটটা একটা টেক্সট স্টাইল একদম পুরা সব ড্রয়িং ইউজ করতে পারেন, এটা একটা কেস। আমি আপাতত এমন ভাবে করব যাতে এই টেক্সট স্টাইলটা এটার জন্য ইউজ করব, অন্য টেক্সট স্টাইল অন্য কাজের জন্য ইউজ করব, এইভাবে ডিফার করার জন্য। সাপোজ এখানে আমি যেটা করব সেটা ফ্লোর প্ল্যানের জন্য বা প্ল্যানের জন্য দিচ্ছি। ঠিক আছে, জাস্ট বুঝার সুবিধার্থে আমি এখন দিচ্ছি, এটার নাম দিলাম প্ল্যান, মানে এই টেক্সট স্টাইলটা আমি ফ্লোর প্ল্যানে ইউজ করব। ওকে, এমন না যে আপনাকে আলাদা আলাদা টেক্সট স্টাইল ক্রিয়েট করতে হবে সেটা না। তারপর আমি প্রথম দিকে বেসিক এর কারণে বোঝাচ্ছি যে প্ল্যানে আমি তখন বুঝতে পারবো প্ল্যানে আমার এই টেক্সট স্টাইল অনুযায়ী টেক্সট আসতেছে কিনা। ঠিক আছে, আমি দুইটা আমরা ক্রিয়েট করবো আর কি। এরপরে প্ল্যান দেখেন, এখন প্ল্যান এড করার পরে যেটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী তার এই অপশনগুলো দেখাবে। আমার এখন প্ল্যানে ক্লিক করলে প্ল্যানে এবং স্ট্যান্ডার্ডের দুইটাই সেম, কেন আমি স্ট্যান্ডার্ডটাকে নিউ করে কপি করে বানাইছি, তাই না। তো প্ল্যানের এখানে আমরা চেঞ্জ করব, কি চেঞ্জ করব, ফন্ট নেম। অবশ্যই ফন্টের আপনারা ওয়ার্ডে কাজ করে থাকলে দেখবেন এখানে অনেক ধরনের ফন্ট কাজ আছে আমাদের, তাই না। ওয়ার্ডের মধ্যে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেশে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কি টাইমস নিউ রোমান ইউজ করে থাকি। টি প্রেস করলে দেখবেন একটা আসবে টাইমস নিউ রোমান। ঠিক আছে, টাইমস নিউ রোমানে ক্লিক করেন আপাতত। ঠিক আছে, আপনি আপনার পছন্দ মতো স্টাইল কি করতে পারবেন, ফন্ট নিতে পারবেন। আমি কিছু বেসিক, একদম খুব বেসিক থেকে আসতে চাই কি, দেন টাইমস নিউ রোমান দিবেন। অবশ্যই আপনি যে টেক্সট স্টাইলটা দিবেন ওটাতে সিলেক্টেড থাকতে হবে, ওটার উপরে ক্লিক থাকতে হবে। ঠিক আছে, যেটাতে সিলেক্টেড থাকবে সেটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। তাহলে আমি ফন্টের নেমে প্রথমে আসছি কোথায়, আপনি আপনার পছন্দ মতো চুজ করতে পারবেন। আমি প্রথমে যেটা দিলাম সেটা হচ্ছে টাইমস নিউ রোমানে দিলাম। টাইমস নিউ রোমান দেওয়ার পরে দেখবেন এখানে এই যে ইউজ বিগ ফন্ট, এটা কিন্তু ডিঅ্যাক্টিভ থাকবে, এটা অ্যাক্টিভ থাকবে না। এটা কখন অ্যাক্টিভ হবে সেটা আমি পরে আসতেছি আর কি। ঠিক আছে, তো ইউজ বিগ ফন্ট আমরা যাচ্ছি না, আমরা টাইমস নিউ রোমানের যে ফন্ট স্টাইল আছে সেটাই ফলো করতেছি। পাশে যদি দেখেন ফন্টের একটা স্টাইল আছে, এটাতে যদি ক্লিক করেন এখানে চারটা অপশন আসছে। বোল্ড মানে কি মোটা হয়ে আসবে, তাই না, একটু মোটা হয়ে আসবে। বোল্ড ইটালিক মানে হচ্ছে কি একটু অ্যাঙ্গুলার ফর্মে আসে, তাই না। বোল্ড ইটালিক মানে মোটাও হবে, একটু কি অ্যাঙ্গুলারও হবে। ইটালিক মানে হচ্ছে অ্যাঙ্গুলার হয়ে আসা, রেগুলার মানে রেগুলার। আমরা সাপোজ এখানে বোল্ডটা দিলাম, আমি এখানে চেঞ্জ করতেছি কেন, যাতে চেঞ্জটা আমার টেক্সটে ইমপ্লিমেন্ট হয় কিনা সেটা দেখার জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখানে আপাতত এটাকে বোল্ড দিলাম। বোল্ড মানে যাতে আমার লেখাটা একটু মোটা হয়ে আসে। দেন এটা প্রিভিউ কিন্তু এখানে শো করবে। আমি যদি এখানে চেঞ্জ করে বোল্ড ইটালিক, এই যে বোল্ড হয়েছে মোটা আছে, একটু কোনাকুনি আছে, এখানে ইটালিক দিলে শুধুমাত্র কি কোনা হয়ে আছে, আর রেগুলার দিলে বোল্ড থাকবে না কি। ঠিক আছে, তাহলে আমি এখানে চেঞ্জটাও আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বোল্ড হয়ে আছে আমার লেখাটা। ওকে, ঠিক আছে, খুব সিম্পল জিনিস। এরপরে এটা নিয়ে এখানে আমরা বলছিলাম কি আমাদের টেক্সটটা আমরা অ্যানোটেটিভ নিয়ে কাজ করব না, তাই না। তার মানে এটাতে অবশ্যই আমরা আপাতত কোনো ঠিক চিহ্ন দিব না। ঠিক আছে, এটা যা আছে আমরা যেহেতু আমরা অ্যানোটেটিভ স্টাইল ক্রিয়েট করতেছি না। এই টেক্সট হাইটটা খুব গুরুত্বপূর্ণ। টেক্সট হাইট কত আছে, মানে আপনি আপনার টেক্সট হাইটটা কত দিতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিতে হয়। তো
তাহলে জিরো যদি জিরো থাকে, জিরো থাকার কিছু সুবিধা আছে। আমরা আপাতত জিরো না লিখে আমরা বলছি কি আমি যেটা দিচ্ছি সেই অনুযায়ী আসছে কিনা সেটা চেক করব। সাপোজ আমি ফ্লোর প্ল্যানের জন্য যে ট্যাক্সটা দিতে চাচ্ছি সেটার একটা হাইট দিয়ে দিব। সাপোজ আমি দিতে চাচ্ছি 6 ইঞ্চি, আমরা এটাকে পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, সবাই এখানে 6 লিখেন আর কি, 6 লিখে এন্টার দিলে হবে, যেহেতু আমরা ইউনিট ফরম্যাটে আছি। তার মানে আমি এখন যে ট্যাক্স স্টাইলটা সেট করছি, টাইমস নিউ রোমান সেট করছি, বোল্ড দিছি, তারপরে হাইট এটা দিছি। আমি যেটা দিচ্ছি সেটাই দিতে হবে, নেসেসারি না। ঠিক আছে, আমি আপনাদেরকে কি চেঞ্জ করে করে দেখাচ্ছি যাতে চেঞ্জ হয়। যেমন আপনি টাইমস নিউ রোমান দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু এখানে আমরা বোল্ড সাধারণত ফ্লোর প্ল্যানে রাখি না, রেগুলার টাই রাখি। ঠিক আছে, আমি বোল্ড দিছি যাতে বোঝার সুবিধার্থে। আমরা ট্যাক্স হাইট 6 দিছি, হয়তো আপনি ফ্লোর প্ল্যানে করতে গিয়ে দেখতেছেন যে আপনার ফ্লোর প্ল্যানটা একটু বড় সাইজের, তখন আপনাকে একটু হাইটটা আরো কি করতে হতে পারে, বড় করতে হতে পারে। আমরা যখন 6 দিব তখন ট্যাক্সটা প্রিন্টে কেমন আসতেছে আমরা বুঝতে পারবো। 6 দিয়ে যদি প্রিন্টে ভালো না আসে আমরা কত করবো, বাড়াই দিব আর কি পরবর্তীতে। ঠিক আছে, তো আপাতত এইটাই আমরা 6 রাখলাম। এরপরে আর ট্যাক্স স্টাইলের মধ্যে কোনো কিছু চেঞ্জ করা লাগে না। তারপরে চেঞ্জ করা না লাগলে এগুলো কি জিনিস আমি একটু বুঝে যাচ্ছি। প্রথম হচ্ছে উইথ ফ্যাক্টর। উইথ ফ্যাক্টর কত আছে? 1। উইথ ফ্যাক্টরটা কি? নরমালি আমাদের ট্যাক্সটা যেভাবে লিখে সেভাবে, মানে তাদের মধ্যে কি যে স্ট্যান্ডার্ড যেভাবে আছে সে ততটুকু জায়গায় সে দখল করছে। এখন উইথ ফ্যাক্টর যদি আমি এখানে 2 করে দিই, সাপোজ এখানে করলাম 2, তাহলে কি হইলো, আমার একই লেখা কিন্তু জায়গা দখল করবে কি ডাবল। ঠিক আছে, এটা অনেক সময় করি আমরা, কিন্তু কখন করি, সাপোজ আমার একটা বড় জায়গা আছে, আমার ট্যাক্সটা একটু ছোট, কি উইথ ফ্যাক্টর 1 থাকার কারণে একটু ছোট দেখাচ্ছে, আমরা উইথ ফ্যাক্টর বাড়াই দিয়ে কি করে দিতে পারি, এটাকে বড় করতে পারে। ট্যাক্স হাইট বাড়াইলে কি পুরা সব দিকে বড় হয়ে যাবে, তাই না? আর উইথ ফ্যাক্টর বাড়ালে শুধুমাত্র কোন দিকে বাড়বে, পাশের দিকে বেড়ে যাবে। ঠিক আছে, তো এখানে সাধারণত নরমালি আমরা উইথ ফ্যাক্টর 1 এ থাকে। ওকে, কত থাকবে? 1। আমরা পরেরটাতে চেঞ্জ করবো আর কি, আমরা আপাতত এটাতে স্ট্যান্ডার্ড যেটা আছে 1 এ রাখি। তাহলে উইথ ফ্যাক্টরটা বুঝতে পারছেন? উইথ ফ্যাক্টর যদি আপনি বাড়ান তাহলে কি হবে, এই জায়গা এখানে এতটুকু জায়গা দখল করছে, একই সেম লেখা লিখতে সে আর একটু বড় জায়গা নিয়ে নেবে। তার মানে এটাকে কি একটু ফাঁকা ফাঁকা করে দিবে, মানে ট্যাক্স গুলোকে একটু কি ফাঁকা ফাঁকা করে লিখবে সে। ওকে, অবলিক অ্যাঙ্গেল। অবলিক অ্যাঙ্গেলটা কি, আমরা ইতালিকে বলছিলাম, ইতালিকে আমাদের লেখাটা একটু কি থাকে, বাঁকা থাকে, তাই না? এটা অটোমেটিক তার ইতালিকতে যতটুকু অ্যাঙ্গেলে বাঁকা করা ততটুকু হয়। সাপোজ এখানে যদি আমি এটাকে লেখাটাকে এখন 0, আমাদের সাধারণত লেখাগুলো কি ভার্টিক্যালি থাকে, কোনো অ্যাঙ্গেল আর দিই না। এখন আমি যদি এখানে 30 করে দিই, দেখেন আমার লেখাটা কি হয়ে গেছে, মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যায়। এটা হচ্ছে আপনি একটা ইতালিক না দিয়ে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি কি করতে চান, বাঁকা করতে চান, সাধারণত আমরা সেটাও করে থাকি না, তাই না? তারপরেও তাহলে অবলিক অ্যাঙ্গেল দিলে আপনি লেখাটা কি হয়, একটু বাঁকা হয়। সেটা আমি আপাতত এটাতে চেঞ্জ করতে চাই, অন্য একটাতে করবো। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন? আর এগুলো আমরা ইউজ আপসাইড ডাউন, ব্যাকওয়ার্ড, এটা তো অবশ্যই আমরা ইউজ করি না। আপসাইড ডাউন দিলে কি হবে, লেখাটা কি হয়ে গেছে, মানে উল্টা হয়ে যাচ্ছে, তাই সেটা আমরা করি না। ব্যাকওয়ার্ড দিলে কি হবে, লেখাটা এদিক থেকে আসে, লেখাটা এদিক থেকে উল্টা হয়ে আসতেছে, তাই না? তো সেটাও আমরা করি না আর কি। ঠিক আছে না? তাহলে এই দুটা জিনিসে অবশ্যই ঠিক দেয়া থাকা যাবে না। হ্যাঁ, এই যে ভার্টিক্যাল অপশনটা এখন হাইড হয়ে আছে, দেখেন এটা কি অ্যাক্টিভ আছে, এটা অ্যাক্টিভ নাই। ঠিক আছে, এটা কখন অ্যাক্টিভ হয়, এটা এই জিনিসগুলো আমাদের তেমন ইউজ করতে হবে না আর কি। আর এখানে দেখেন, এখানে কিছু অপশন আছে, অল স্টাইল মানে কি আমরা যেটা করতেছি সেই জিনিসটাতে আসতেছে, তো এই জিনিসটা আমরা যা আছে তাই থাকুক। তার মানে অ্যাকচুয়াল কথা হচ্ছে আমাদের ট্যাক্স স্টাইলে শুধুমাত্র আপনাকে ফন্টটা চেঞ্জ করতে হতে পারে, আপনি যদি কোনো একটা লেখাকে বোল্ড করতে চান বোল্ড করতে পারেন, এই জিনিসগুলো চেঞ্জ করতে হয়। ঠিক আছে, এখন আমি এটাকে আরেকটা নিউ দিয়ে আরেকটা বানাই আর কি। ঠিক আছে, আমরা দুইটা চেঞ্জ করে দেখি। একটা হচ্ছে আমরা ফ্লোর প্ল্যান লিখলাম, সাপোজ আমি দুইটার ভেরিয়েশনটা বোঝার জন্য আপনারাও করেন। ঠিক আছে, টাইমস নিউ রোমান, একটা হচ্ছে প্ল্যান আর একটা হচ্ছে ফ্লোর প্ল্যান দিলাম। এখানে টাইমস নিউ রোমানের জায়গায় আমি একটু চেঞ্জ করে টেম্পাস সান আইটিসি দিলাম, মানে অন্য একটা দিচ্ছি। দেন টেম্পাস সান আইটিসি টি প্রেস, এখানে যদি আপনি টি প্রেস করেন তাহলে ওটাই আসে, টাইমস নিউ রোমানের উপরেরটা দিলাম আর কি। দেন আমি এটা দেওয়ার পিছনে কারণ কি, প্রত্যেকটা ফন্টে আপনার সবকিছু অ্যাক্টিভ থাকবে নেসেসারি না। যেমন আমার টাইমস নিউ রোমানে এখানে কয়টা অপশন ছিল, ফন্ট স্টাইলে 4টা অপশন ছিল, তাই না? কিন্তু আমি যখন টেম্পাস সান আইটিসি দিছি, এখানে শুধুমাত্র একটাই আছে, রেগুলার। তার মানে এই ফন্টের জন্য টেক্সট স্টাইলটা বোল্ড করার, ইটালিক করার কোনো কি নাই, অপশন নাই। ঠিক আছে, তার মানে আপনি এখন খুঁজলেও পাবেন না। এটা বোঝানোর জন্য আমি কি, তার মানে এখানে এই অপশনগুলো সব সময় যে অ্যাক্টিভ 4টা, আমি যে টাইমস নিউ রোমানের 4টা অপশন দেখাইলাম
সে 4টা অপশন এই ফন্টে নাই কিন্তু। তো এখানে শুধুমাত্র কি আছে, রেগুলার আছে, তার মানে আমি রেগুলারের বাইরে যেতে পারতেছি না। বিগ ফন্ট, এটা কি ইউজ করতে পারতেছি, এটাও হাইড হয়ে আছে, দেখছেন এটাও কি আছে, হাইড হয়ে আছে। তো এটা 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 টেম্পার সাইন আইটিসি এটা ফরম্যাটটা, এটার লেখার ফরম্যাটটা কি একটু ডিফারেন্স দেখা যাচ্ছে, তাই না? যেভাবে টাইমস নিউ রোমানে যেভাবে ছিল সেভাবে নাই, একটু লেখাটা কি অন্য একটু ইয়া করে আছে আর কি। টাইমস নিউ রোমানে হচ্ছে যে নরমাল যেভাবে আছে সেটা, আর টেম্পার সাইন আইটিসি তে একটু ডিজাইনেবল করে ফন্ট আছে আর কি। এই ফন্টে কিন্তু ফন্ট আসলে আবার 4টা অপশন নাই। ওকে, আচ্ছা এখানে আমি এখন ফ্লোর প্ল্যানে এই টেক্সট হাইটটা একটু চেঞ্জ করি। এখানে আমরা এটা আমরা 8 দিলাম, ঠিক আছে 8। এরপরে উইথ ফ্যাক্টরটা আমি একটু বড় করি, আমি 2 করলাম। এটা জাস্ট বোঝার সুবিধার্থে যে আমার চেঞ্জটা ওখানে অ্যাক্টিভ হয়েছে কিনা, এবং অবলিক অ্যাঙ্গেলটাও আমি একটু অ্যাঙ্গেল দিয়ে রাখি, 30 অ্যাঙ্গেল দিয়ে রাখলাম। জাস্ট বোঝার সুবিধার্থে আমি এগুলা চেঞ্জ করে দেখাচ্ছি। দুইটা ফন্ট, একটাতে আমরা কোনো কিছু চেঞ্জ করে না, একটাতে আমি কি দিছি টেক্সট হাইট 8 দিলাম, উইথ ফ্যাক্টর 2 দিছি, আর অবলিক অ্যাঙ্গেল 30 দিছি। তো নরমালি এগুলা দিতে হবে, নেসেসারি না, আপনি ইনকেস যদি কখনো ইউজ করেন আর কি। ওকে, আমরা অ্যাপ্লাই দিলাম, তার মানে আমার এখানে এটাতে ফ্লোর প্ল্যানের এই অপশনগুলো দিছি, প্ল্যানে আর ফ্লোর প্ল্যানে এই অপশনগুলো দিয়ে অ্যাপ্লাই দিলাম। ওকে, এখন আমি যদি টেক্সট লিখি, আমি অটোক্যাডকে যদি বলে দিই যে আমি কয়টা ফরম্যাট স্টাইল ক্রিয়েট করছি, 2টা, আরো কয়টা আছে আমার, আরো 3টা আছে, 4টা আছে অ্যানোটেটিভ সহ। তাহলে আমি কোন স্টাইলে সে এখন টেক্সট লিখবো সেটা তাকে বলে দিতে হবে, সেটা বলে দেওয়া মানে কি সেট কারেন্ট করে দেওয়া, ঠিক আছে? এই যে আমি কোনটাকে সিলেক্ট করছি, প্ল্যানে সিলেক্ট করে সেট কারেন্ট করলাম, সেট কারেন্টে ক্লিক করলাম। এখন যদি আমি টেক্সট লিখি তাহলে অটোমেটিক কোন স্টাইলে সে লিখবে, এটাতেই লিখবে, ঠিক আছে? এই ইনকেস যদি আমরা কোথাও গিয়ে চেঞ্জ না করে থাকি, ক্লিয়ার? আপাতত আমরা যদি স্টাইল অফ টেক্সট লিখতে যাই, সে অটোমেটিক এই প্ল্যানের যে স্টাইলটা আছে, টাইমস নিউ রোমান বোল্ড 6 ইঞ্চি হাইট, এই অনুযায়ী সে টেক্সটটা আমাকে কি করবে, লিখবে আর কি। আমি যদি ফ্লোর প্ল্যানে এসে ক্লিক করে সেট কারেন্ট করে, এখন ফ্লোর প্ল্যানে হয়ে যাবে, তাই না? আমরা আপাতত প্ল্যানে থাকে, সেট কারেন্ট করছি, ক্লোজ দিলাম। তাহলে টেক্সট স্টাইলটা বুঝতে পারছেন? তারপর হচ্ছে আমরা বলছি এখন টেক্সট লিখবো। টেক্সট লিখতে গেলে আমরা বলছিলাম আমরা শর্টকাট ইউজ করব মাল্টি লাইন টেক্সটের জন্য টি, আর সিঙ্গেল লাইন টেক্সটের জন্য ডিটি। আমরা আগে টি লিখে এন্টার করেন সবাই, মাল্টি লাইন টেক্সট বুঝলে সিঙ্গেল লাইন টেক্সটটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? টি লিখে এন্টার করছেন, এন্টার করার পর কি চাচ্ছেন, স্পেসিফাই ফার্স্ট কর্নার। এটা কি মিন করে, এটা মিন করে হচ্ছে আপনি যেখানে টেক্সটটা লিখতে চাচ্ছেন সেখানে আসবেন, একটু জুম করলে দেখবেন এই যে আমার এটা দেখা যাচ্ছে। এই অনেকের এরকম হয় যে স্যার আমার এই যে এবিসি লেখা আছে এটা দেখা যাচ্ছে না, অনেকে এরকম বলতে পারে। আপনি এটা যদি 0 দেওয়া থাকে তখন হয়তো দেখা যাবে না, অথবা আপনি যদি অনেক বেশি জুম আউট করে থাকেন, আমার এখন দেখা যাচ্ছে, হ্যাঁ আমি অনেক বেশি জুম আউট করে দিছি। আমার টেক্সট হাইটটা কত, প্ল্যানের টেক্সট হাইট কত দিয়েছিলাম, 6 ইঞ্চি, 6 টেক্সট হাইট 6 দিছি, সেই অনুযায়ী সে দেখা যাচ্ছে না। যখন আমি জুম করতেছি তখন সে দেখা যাচ্ছে। এখন আমার ফার্স্ট কর্নার মানে কি, আমি কোড থেকে টেক্সটটা লিখতে চাচ্ছি। সাপোজ আমি এখান থেকে এখানে লিখবো মাস্টার বেড, মাস্টার বেড এটা লিখবো। তাহলে আমি এখান থেকে শুরু করে এখানে একটা রেক্টেঙ্গুলার এরিয়া শো করে দিব যে তুমি এই জায়গার মধ্যে লেখাটা লিখো, ঠিক আছে? তাহলে এই ফার্স্ট কর্নারে ক্লিক করবেন, এরপর সেকেন্ড কর্নারে ক্লিক করবেন, ঠিক আছে? তার মানে এখানে মাল্টি লাইন টেক্সটের জন্য 2টা কর্নার, যতটুকু এলাকার মধ্যে আপনি লেখাটা লিখতে চাচ্ছেন, লেখাটা লিখতে যখন 2টা ক্লিক করবেন তখন আপনার টেক্সট এডিটর ওপেন হবে, যেটা সিঙ্গেল লাইন টেক্সটে আসবে না। এই যে একটা কি আসছে আমার রিবন আসছে না, এখানে অনেক কিছু অপশন আছে আপনাকে দিবে যেগুলো আপনি চেঞ্জেবল বা আপনি চেঞ্জ করতে পারবেন। আমরা এখানে দেখেন প্রথম যে কাজটা দেখাবো, অনেক সময় হয় কি আমার এখানে একটা রোলার দেখা যাচ্ছে না, এই রোলার দিয়ে আপনি চাইলে এটাকে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে? অনেক সময় এটা রোলারটা শো নাও করতে পারে, শো করবে না কখন, যদি আপনার এই যে এখানে এটা অফ থাকে, এখানে একটা রোলার অপশন আছে না, এটা যদি আপনার অফ থাকে এবার আবার রোলার শো করবে না, তখন আপনি এটাকে বড় ছোট করার জন্য কি আপনার সেই অপশনটা পাবেন না আর কি। তাহলে রোলারটা আমরা অন রাখবো ইন কেস যদি আপনার কি হয়, যদি প্রবলেম হয় আর কি। এখন দেখেন আমি 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 সেট কারেক্ট করছিলাম কাকে, কোন স্টাইলকে, প্ল্যানকে। দেখেন আমার হ্যাঁ কোনটা,
টি লিখে এন্টার করছেন, তার কি আসছে? আপনি করছেন কি? আপনি করছেন টি এ। টি এ হচ্ছে ট্যাক্স অ্যালাইনের। ট্যাক্স অ্যালাইন কমান্ডটা আমরা দেখব পরে। আমরা অনলি কি বলছি? অনলি টি, ঠিক আছে, অনলি টি। তাহলে লেখার পরে এই যে দুইটা কর্নারে আপনি যেখানে লেখাটা মোটামুটি লিখতে চান সেখানে ক্লিক করে এই যতটুকু এলাকার মধ্যে লিখতে চান ততটুকু আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, এরপরে যে রুলারের কথাটা আমরা বলছি, রুলারটা আমাদের দরকার হয়, অনেক সময় আমাকে এটা বড় ছোট করতে হতে পারে, ঠিক আছে। তো এখানে আমরা বলছিলাম আমাদের স্টাইলটা কোনটা ছিল? প্ল্যান। এই অনুযায়ী আসছে কিনা আমরা একটু দেখি। এই যে আমি যদি এখানে ক্লিক খেয়াল করে এই যে আমার এই যে ট্যাক্স স্টাইলটা দেখছেন কোনটা, এই প্ল্যানটা সিলেক্টেড আছে, ঠিক আছে। তার মানে সেট কারেন্ট করছি যে সেই অনুযায়ী আছে। আমি ট্যাক্স হাইড করে দিয়েছিলাম প্ল্যানে, এই যে দেখেন অটোমেটিক এখানে 6 ইঞ্চি আসছে, ঠিক আছে। আমি ট্যাক্সের ফন্টটা দিছিলাম কি? টাইমস নিউ রোমান, তাই না? এটা দিছিলাম বোল্ড, তার মানে বোল্ড অ্যাক্টিভ হয়ে আছে অটোমেটিক, তাই না? আমরা বলছিলাম কি আমি ফন্ট স্টাইলে যদি ওগুলা দিয়ে না রাখতাম আমি মাল্টি লাইন ট্যাক্স এসে এখানে কি করতে পারবো? এগুলোকে অ্যাক্টিভ করতে পারবো, কিন্তু আমি ওখানে দিয়ে রাখলে সুবিধা কি? আমাকে এখানে এসে কি বারবার চেঞ্জ করতে হবে না, বুঝতে পারছি? তার মানে আমি প্ল্যানে বলে দিছি আমার ট্যাক্স হাইট হবে 6 ইঞ্চি, তাহলে অলওয়েজ সে এখন 6 ইঞ্চি প্ল্যানে অটোমেটিক কি আসবে? 6 ইঞ্চি আসবে, বোল্ড থাকবে, টাইমস নিউ রোমান আসবে। আপাতত আমরা সেই অনুযায়ী একটা লিখি, পরবর্তীতে আমরা চেঞ্জের ব্যাপারটা পরে আসতেছে। দেন এখন আমরা বলছি কি এখানে কি লিখবো? বলছে মাস্টার বেড। আমি ক্যাপস লক অন করে রাখছি, ক্যাপস লক, তাই না? ক্যাপস লক অন লাগলে আমার ক্যাপিটাল লেটার আসবে আর কি, মাস্টার বিইডি বেড লিখলাম। ওকে, মাস্টার বেড লেখার পরে এখানে আমাকে আমরা সাধারণত ট্যাক্সটা কিভাবে লিখি আমরা একটু দেখি, আগে দেখাই আগে। যেমন এখানে যে মাস্টার বেডরুম, আমি আমার ওই প্রজেক্টের বিয়াতে যাচ্ছি না, এখানে আমার মাস্টার বেডরুমটা লিখলাম, এরপরে নিচে লিখলাম কি এটা ডাইমেনশনটা। ডাইমেনশন লেখার ব্যাপারে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি আমি টেক্সটটা যে ডিরেকশনে লিখছি হরিজন্টাল ডিরেকশনে লিখলে প্রথম ভ্যালু কোনটা আসবে? যে ডিরেকশনে লেখাটা আছে ওই ডিরেকশনের ভ্যালুটা। তো এখানে সাধারণত আমরা ইনার টু ইনার মানে ওয়ালের ভিতর থেকে ভিতরের মাপটাই লিখে থাকি, ঠিক আছে, ওয়ালের ভিতর থেকে ভিতরে। যেমন এখানে তাহলে আমার টেক্সটটা লিখতেছে হরিজন্টাল ডিরেকশনে, তাহলে প্রথম লেখা আসবে যে এটা হচ্ছে প্রথমে লিখবো, তাই না? আর এটা ভার্টিক্যাল ডিরেকশনে পাবে। আর টেক্সটটা যদি আমি এভাবে লিখতাম যে আমি লিখছি এভাবে, তাই না? তাহলে কোন ডিরেকশনে লিখছি এখন? যে এই ডিরেকশনে লেখাটা লিখছি, তাহলে এই ডিরেকশনে লেখাটা লিখলে এখানে প্রথম আমি যখন ব্র্যাকেটের ভ্যালু দিব কোন ভ্যালুটা দিব? এই ডিরেকশনের ভ্যালুটা দিব, ঠিক আছে। এই টেক্সট যে ডিরেকশনে থাকবে ওই ডিরেকশনের ডাইমেনশনটা আপনি ডাইমেনশনের ওখানে ফার্স্টে দিবেন। ক্লিয়ার? এটা হচ্ছে একটা অপশন আর কি। তাহলে সাপোজ এখন আমার সিঙ্গেল, আমরা তো মাল্টি লাইন টেক্সটে আছি, তাহলে মাল্টি লাইন টেক্সটে যেহেতু আছে আমি যদি এন্টার দিই তাহলে কোথায় আসলো? সেকেন্ড লাইনে আসছে, ঠিক আছে। আমি এখানে জাস্ট ভ্যালুগুলো লিখবেন আর কি। এখানে আমি কত আছে আমার জানা নাই, আমি জাস্ট 14 ফিট, এরপর একটা হাইপেন দিলাম, সাপোজ একটা ভ্যালু লেখার জন্য দিচ্ছি আর কি। এরপরে এখানে একটা মাল্টিপ্লিকেশন সাইন আছে, তাই না? এটা সাধারণত আমরা এক্স দিয়ে দিই, ক্যাপিটাল এক্স, ঠিক আছে। এখানে ক্যাপিটাল এক্স দিলে হবে এক্স আর কি, ঠিক আছে। সামথিং জাস্ট লিখতেছি, আমাদের যা আপনার যে প্রজেক্টের যে ভ্যালুটা থাকবে সেটা লিখবেন আর কি। ওকে, লেখেন, একটু লিখেন, তাহলে একটা চেঞ্জ করবো আর কি আমরা। রুলারটা গুরুত্বের কথা বলছেন যে রুলারটাকে যদি আমি একটু বড় করি এখন, তাহলে কি এখন আসে নাই? কেন আসে নাই? আমরা যদি আর একটু বড় করি, কারণ তার জন্য যতটুকু জায়গা লাগতেছে ততটুকু জায়গা তাকে পাইতে হবে। যেহেতু আমি ট্যাক্স হাইট করে দিয়েছি 6 ইঞ্চি করে দিয়েছি, সেই অনুযায়ী সে যতটুকু জায়গা লাগতেছে মাস্টার বেডরুমটা লেখার জন্য অতটুকু জায়গা লাগবে, ঠিক আছে। এখন দেখেন এইটার ব্যাপারে অনেকের একটু কি হয়, প্রবলেম হয়। এই জিনিসটা দেখেন অনেকে এটাকে কি করে রাখে? একটু বড় করে রাখে। সাপোজ বড় করে রাখলে কি প্রবলেম হবে? বড় করে রাখলে প্রবলেম এটাই হবে যে আমি যদি আমার লেখা তো এরকম নাই, আমাদের লেখাগুলো কিভাবে থাকে? দুইটা একটার সাথে একটা মিডল করা আছে না? হ্যাঁ, লেখাটা কি করা আছে? মিডল জাস্টিফাই করা আছে। তাহলে আমি যদি এখানে মিডল জাস্টিফাই করি কিভাবে? দেন আমার এখানে কিছু অপশন, এদিকে খেয়াল করেন আগে, সবাই খেয়াল করেন না হলে আবার মিস করবেন। দেন আমার লেখাটা তো শুরু হয়েছে কোন পাশ থেকে? বাম পাশ থেকে, তাই না? সব দুইটাই বাম পাশ থেকে, কিন্তু আমরা চাচ্ছি দুইটা লেখাটা কি থাকুক? মিডলে থাকুক। তাহলে আমি যদি এই যে প্যারাগ্রাফের যে জাস্টিফিকেশন অপশন গুলো আছে এখান থেকে আমরা এগুলাকে কন্ট্রোল করতে পারবো।
এখন আমি যদি এই যে এখানে এটা প্রথম হচ্ছে লেফট জাস্টিফাই, এরপর হচ্ছে সেন্টার জাস্টিফাই, এটা হচ্ছে রাইট, আমার ওইদিকে চলে। আমি যদি এখানে ক্লিক করি আমার লেখা একটা মাত্র লাইন কি আসছে, মাঝখানে আসছে, দ্বিতীয় লাইনটা মাঝখানে আসছে, আসে না। কেন আসে না? কারণ আমি যে লাইনে আছি সেই লাইনটাকে সে করছে। এখানে আমাকে দুইটা লাইনকে যদি, যেহেতু আমি লিখে ফেলছি, তখন কি করতে হবে, দুইটাকে সিলেক্ট করতে হবে ড্র্যাগ করে, তারপরে এসে ক্লিক করতে হবে, তখন কি হবে, দুইটা হবে। অথবা আপনি যদি আমি আগে যদি করে দিতাম যে আমি লেখাটা লিখি নাই, আমি লেখাটা লেখা শুরু করি নাই, ঠিক আছে, আমি একটা দিয়ে বলে দিলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। এখন আমি বেসিক প্রথম অবস্থায় আছি, অথবা আমি স্কেপ দিয়ে বের হলাম, ঠিক আছে, আমি স্কেপ দিয়ে বের হয়ে আসলাম। এরপরে টি লিখে এন্টার করলাম। এরপরে ফার্স্ট কর্নার পয়েন্ট, সেকেন্ড কর্নার পয়েন্ট দিলাম, ঠিক আছে। এই অবস্থায় আমি দেখতেছি আমার এখানে জাস্টিফিকেশনে মিডল করা নাই, তাই না? এখন আমি যদি মিডল করে দিই, প্রথমে সেন্টার করে দিই, তাহলে আমার লেখাটা সবসময় কি আসবে, এখন মাস্টার বিইডি ব্যাট আর ডবল ও এম, আমার রুমটা নিচে চলে আসছে। তখনই আমি কি করব, এটাকে টেনে বড় করে দিলাম, ওকে। এরপর সেকেন্ড লাইনে আসার জন্য কি করব, এন্টার দিলাম। এখন আমি ব্র্যাকেট দিয়ে এখানে আমাদের ভ্যালুগুলা যেগুলো আছে সেগুলা লিখবো আর কি। সাপোজ আমি এটাই থাক, আমি এমনি একটা ভ্যালু লিখি, শিফট, এরপরে আমি বলছেন স্পেস বার দিলাম, এক্স দিলাম, এরপরে এদিকে 13 ফিট, এরপর হাইফেন দিলাম 11 ইঞ্চি, এরপরে ব্র্যাকেট ক্লোজ করলাম, ওকে। দেন আমার এখন লেখাটা অটোমেটিক হয়ে গেছে, সেন্টার হয়ে গেছে, তাই না? আর যদি আপনি আগে লিখে ফেলেন, এটাকে সেন্টার করতে ভুলে গেছেন, তখন কি করতে হবে, পুরা লেখাটাকে আগে যেটা লিখে ফেলছেন সবগুলাকে এরকম ক্লিক করে ধরে ড্র্যাগ করে সিলেক্ট করে তারপরে লেফট, সেন্টার, রাইট যেটাই করতে চান, অথবা এটা করলে কি হবে, এটা প্যারাগ্রাফ সিস্টেম। আমরা সাধারণত এইখানে ফ্লোর প্ল্যানের লেখাটা কিভাবে লিখি, মিডল জাস্টিফাইতে রাখি, ঠিক আছে। ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে আমরা লেখাটা মিডল জাস্টিফাই রাখি বা সেন্টার জাস্টিফাই রাখি, তাহলে সেন্টার রাখবেন। তো এই জাস্টিফিকেশনের ব্যাপারটা, এই জাস্টিফিকেশনে এখানে যদি ক্লিক করেন, এখানে কিছু অপশন আছে আরো, এখানে টপ লেফট জাস্টিফিকেশন। আমরা যদি বলি মিডল সেন্টার, তখন আমরা কি, তার মানে আমার যে লেখাটা থাকবে সেটা ঠিক লেখার যে বক্সটা আসছে ওটার মিডলও থাকলো আবার সেন্টারেও থাকলো, ঠিক আছে। তো ওইটা আমরা করে এভাবে আমরা কন্ট্রোল করতে পারি আর কি। দেখেন আমার এই যে উপরে নিচে এভাবে যেগুলো শিফট হচ্ছে, তো এইখান থেকে এত বেশি চেঞ্জ করার দরকার পড়ে না, সাধারণত আমরা এই মিডলটা করে দিলে মিডলে চলে আসতেছে, ঠিক আছে। বুঝতে পারছেন তো নাকি জাস্টিফিকেশনের ব্যাপারটা? দেন আমি এখন আমার অবশ্যই মনে রাখতে হবে, যদি আপনি এখানে যদি এভাবে লেফটে থাকে, আপনি একটা লাইনকে যদি ড্র্যাগ করে সিলেক্ট না থাকেন, তাহলে আপনি যখন ক্লিক করবেন তখন কি ওই লাইনটাকে শুধুমাত্র মিডলে করবে। আবার এখানে এসে ক্লিক করে আবার করলে তখন ওটাকে মিডল করতেছে না। আর যদি সব যতটা লাইন আছে সবগুলোকে একসাথে করতে চান, অবশ্যই কি করতে হবে, সিলেক্ট করতে হবে, তারপরে সেন্টার বা সেন্টার জাস্টিফাই করতে হবে, ওকে। একটা অপশন আমরা বুঝলাম, এটা বুঝছেন? হ্যাঁ, নেক্সট অপশন আমি জাস্টিফিকেশন প্যারাগ্রাফ অপশনটাতে কমপ্লিট করি আর কি আগে। এর উপর একটা অপশন আছে দেখেন, লাইন স্পেসিং। লাইন স্পেসিংটা কি জিনিস, নরমালি এখানে দুইটা লাইনের মাঝখানে যে কতটুকু জায়গা ফাঁকা আছে, সাপোজ মনে হচ্ছে আমার একটা লেখা আরেকটা লেখার সাথে মোটামুটি কি লেগে আছে, আমি দুইটা লাইনকে আরেকটু কি করতে যাচ্ছি, ভার্টিক্যাল একটু ফাঁকা করতে যাচ্ছি, তখন আপনাকে কি করতে হবে, এই যে লাইন স্পেসিংটা বাড়াইতে কমাইতে হবে। আমার লাইন স্পেসিংটা কত আছে, 1 এ আছে। আমি যদি এটাকে এখন 1.5 করে দেখবেন, এখানে অবশ্যই আমি লিখে ফেলছি আগে, তাই না? লিখে ফেললে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, ঠিক আছে। লিখে ফেললে তখন সিলেক্ট করতে হবে, নাহলে আপনি ওটাকে চেঞ্জ করবে না। তাহলে এই যে চেঞ্জটা বোঝা যাচ্ছে, দেখেন আমার লেখাটা কি হচ্ছে, তাদের মধ্যে স্পেসটা বাড়তেছে কমতেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা বেশি স্পেস দিই না সাধারণত, তাই না? আপনি চাইলে আমরা স্ট্যান্ডার্ডে থাকি 1 এ থাকে, সাপোজ আমি এখানে বোঝার জন্য আমি 1.5 করলাম, ক্লিয়ার, 1.5 করলাম। আপনি যদি কোনো কারণে স্পেসিং থাকে, এটা ক্লিয়ার লাইন স্পেসিং দিলে সে অটোমেটিক আবার ডিফল্টে 1 এ চলে আসবে, ঠিক আছে। আমরা 1.5 রাখলাম, তাহলে লাইন স্পেসিংটা বুঝতে পারছেন? এটা হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু স্পেস করার জন্য সুবিধাতে করতে হইতে পারে আর কি, ওকে। এর উপরে একটা অপশন আছে, আমরা সাধারণত যখন টেক্সট লিখবো কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো কিছু সিরিয়াল নাম্বার করি, তাই না? এখানে তা করবো না, কিন্তু পরবর্তীতে আমার টেক্সট লিখতে হইতে পারে কোন একটা ওয়ান, মানে আমরা যখন লিজেন্ড লিখি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম করে লিখি না, নাম্বারিং করি আর কি, তখন আমরা এই বুলেট এন্ড নাম্বারিংটা ইউজ করি। যেমন এই যে নাম্বারে যখন আসতেছি, যেন আমার লেখাটা কি গেছে, দুইটা লাইনের জন্য আমি যেহেতু সিলেক্ট করে রাখছি, আমার অবশ্যই সিলেক্টেড আছে, আমি এগুলো বুঝাচ্ছি এই আজকে সব টেক্সট নিয়ে কথাবার্তা বলে ফেলতেছি আর কি। তাহলে যেহেতু দুইটা লাইন, আমার এখানে অটোমেটিক নাম্বার দেওয়ার সাথে সাথে কত হচ্ছে,
1 আর 2 চলে আসছে, তাই না? 1 আর 2 চলে আসছে, যে 1 আর 2 আমি ক্লিক করলাম সাপোজ, এরপর আমি এখানে ক্লিক করলাম, এই যে আমার 1 2 আসার পরে এখানে এটা বড় কি হয়ে গেছে, দুইটা লাইন হয় নাই, স্পেসের কারণে নিচে চলে আসছে, তাই না? আমি একটু বড় করলাম, ওকে, দুইটা লাইন। এবং এটা এখন কি মিডল জাস্টিফাইয়ের কারণে এইভাবে দেখাচ্ছে। আমি যদি এগুলাকে সিলেক্ট করে লেফট করে দিই, আমরা যখন নাম্বারিং করে লিখবো তখন তো লেফট জাস্টিফিকেশন এর থাকে, তাই না? আমি জাস্টিফিকেশনের ব্যাপারটা বুঝতে পারতেছি। এখানেই যখন এন্টার দিচ্ছি অটোমেটিক কত আসতেছে, 3 আসতেছে, কেন আমি নাম্বারিং করে রাখছি তাকে, ঠিক আছে, সেই কারণে 3 আসতেছে। আবার আমি যদি এটাকে একটু সিলেক্ট করে এরপরে এখানে এসে বুলেটেড মানে কি, ওই যে নাম্বারিং থাকবে না, শুধুমাত্র কি ওই যে একটা ডট আসতেছে, তাই না? এটাকে বলে বুলেটিং আর কি, ঠিক আছে। আমরা নাম্বারিং নিয়ে আপাতত আজকে দিকে যাচ্ছি না। তার মানে এই দুইটা জিনিস আমরা লেটারে যদি দিতে চান নাম্বারিং, এই যে আপার কেস লোয়ার কেস আছে। আপার কেস মানে হচ্ছে কি ক্যাপিটাল লেটার, লোয়ার কেস মানে কি ছোট হাতের আর কি। এখানে যে এবিসি বড় হাতের আসছে আর লোয়ার কেসে আসছে আর কি। এরকম এগুলো আমরা এখানে লাগবে না, পরবর্তীতে লাগবে আর কি। তো আপাতত আমরা অফ করে দিলাম, এই ক্ষেত্রে আমাদের কি লাগতেছে না, হ্যাঁ ওকে লাগতেছে না, আমরা অফ করলাম। এটাকে সিলেক্ট করে আবার মিডল জাস্টিফাই করলাম, ওকে। আমার লেখাটা এই পাশে চলে আসছে, সেটাকে আমরা পরবর্তীতে কি এদিকে মুভ করতে পারবো, ঠিক আছে। আমরা আপাতত লেখার কাজটা শেষ করি। নেক্সট হচ্ছে আমার অবশ্যই লেয়ার বাই লেয়ার, আমি যেহেতু আগেই লেয়ার ক্রিয়েট করছি এবং লেয়ারটাকে কারেন্ট লেয়ার করে দিয়ে আসছি, তাই না? বাই লেয়ারে আছে এবং আমার লেয়ারটা ট্যাক্সে আছে। এটা যদি কোনো কারণে আপনি ভুলে ট্যাক্স লেয়ার করতে ভুলে যান, তখন কি করতে পারেন, এখানে এসেও চেঞ্জ করতে পারবেন। আমি কি বোঝাতে চাচ্ছি, আমি একটু বের হচ্ছি, ক্লোজ ট্যাক্স এডিটর দিতে পারি অথবা এসকেপ দিতে পারি, ঠিক আছে। তো এখানে আমি সাপোজ কোনো কারণে আমি এটা স্টেয়ার লেয়ারে আছে, এখন আমার কারেন্ট লেয়ার কি স্টেয়ার, ঠিক আছে। এই অবস্থায় আপনি ট্যাক্স লেখা শুরু করে দিয়েছেন, ভুলে গেছেন আর কি, যে এখানে লেয়ার চেঞ্জ করতে, ওকে। এখানে আমরা এটাকে বেডরুম লিখলাম, শুধু BDROOM বেডরুম লিখলাম, ওকে। এরপরে নিচে জাস্ট কিছু ভ্যালু লিখলাম। দেন আমার এখন আমি এখন লেখার পরে দেখতেছি যে উপরে এসে দেখতেছি আমার লেয়ার কি আছে, স্টেয়ার আছে। তাহলে আমার স্টেয়ার লেয়ার, আমার লেখাটা ট্যাক্সটা ট্যাক্স লেয়ারে করার কথা। তাহলে আমরা কি করতে পারি, এখানে এটাকে সিলেক্ট করে এখানে লেয়ারটাকে চেঞ্জ করতে পারবো। ওখানে না করলেও কি এখানে এসে চেঞ্জ করতে পারতেছি। এবং এখানে অবশ্যই আমরা কি বাই লেয়ারে রাখবো, তাই না? এটা লেয়ার যে অনুযায়ী আছে সেই অনুযায়ী চলে আসবে। যেহেতু আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, যদি এখানে কালার অন্যটা দেখাচ্ছে কিন্তু ট্যাক্স লেয়ারের কালারটা এখানে চলে আসছে। এটা হচ্ছে কি করা, ওখানে সিলেক্ট করে না থাকলে এখানে চেঞ্জ করা, ঠিক আছে। এটাও গুরুত্বপূর্ণ। আপনি ওখানে কারেন্ট লেয়ার করতে ভুলে গেছেন, ট্যাক্স লিখে ফেলছেন, তখন কি করবেন সেটার ব্যাপারে বলছি আর কি। তাহলে এই জিনিসগুলো বুঝছেন তো নাকি? এবার একটা আসে, এরপরে এখানে এগুলো তো জানার কথা। আমি বোল্ড, এটা আপনি যদি বলেন যে না আমি এই লেখাটা বোল্ড চাচ্ছি না, আমার স্টাইল আছে বোল্ড কিন্তু আমি চাচ্ছি না বোল্ড থাকুক, তখন আপনি এটা উঠাই দিলে বোল্ডটা চলে যাবে, ঠিক আছে। দেন আমি ওখানে আমার স্টাইলে যাই থাক না কেন, আমি এখন এখানে যা এডিট করবো সেই অনুযায়ী সেই লেখাটা লিখবে। আমি বোল্ড যদি এটা দিয়ে বোল্ড চলে যাবে, ইটালিক করে দিলে ইটালিক হয়ে যাবে, তাই না? স্ট্রাকচার মানে হচ্ছে কেটে দেওয়া, আমরা তো স্ট্রাকচার ইউজ করি না। আর কোনো সময় যদি এরকম লেখা আসে যে আপনার লেখার মাঝখানে কি হয়ে গেছে, একটা লাইন আসছে, তাহলে বুঝবেন আপনার স্ট্রাইক থ্রো করা আছে। তো ট্যাক্সটা কি করা আছে, স্ট্রাইক থ্রো। আমরা কেটে দিই, অনেক সময় কি করি, কেটে দিই, ওটাকে এডিট করার জন্য অনেক সময় ইয়া করি। তো স্ট্রাইক থ্রো এরকম যদি লেখার মাঝখানে কোনো একটা লাইন চলে আসে, তাহলে আপনারা বুঝবেন কি আপনার এই লেখাটাতে স্ট্রাইক থ্রো করা ছিল আছে। তো আপনি সিলেক্ট, আমার স্ট্রাইক থ্রো করা আছে, স্ট্রাইক থ্রো ওঠানোর জন্য এখন কি করতে হবে বলেন তো? আমি ক্লোজ করলাম, দেন আমি লেখার পরে দেখতেছি আমার স্ট্রাইক থ্রো আছে, তখন কি করব, আমরা এটাকে মাল্টিলাইন টেক্সটে যদি ডাবল ক্লিক করেন তাহলে সে আবার টেক্সট এডিটরে ঢুকবে। মাল্টিলাইন টেক্সটের উপর যদি আপনি কি করেন ডাবল ক্লিক, আর অপশন আছে, আমরা টেক্সট এডিটরে ঢোকার অপশন আছে। আর অপশন বলতে কি, আমি এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে আসতে পারি। তো আমরা এটা ওইদিকে তো যাব না, মাল্টিলাইন টেক্সট এডিট সহজ পদ্ধতি হচ্ছে কি মাল্টিলাইন টেক্সটের উপরে, কিসের উপরে, মাল্টিলাইন টেক্সটের উপর যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন কি আপনার আবার টেক্সট এডিটরে ঢুকবে। এখন আমি কি এখানে স্ট্রাইক থ্রো দিলে কি চলে যাবে? হ্যাঁ গেছে, স্ট্রাইক থ্রো উঠে দিছি, গেছে। কেন যায় না বলেন তো? হ্যাঁ, কারণ আমার এটা সিলেক্টেড নাই, যেটা আমরা আগে লিখে ফেলছি, বের হয়ে আসছে, তাহলে টেক্সটটাকে সিলেক্ট করতে হবে, তারপর আপনার এডিট গুলো অ্যাক্টিভ হবে, ঠিক আছে। কারণ আমি যদি এটাকে বোল্ড করে দেব, বোল্ড হবে, তাই না? তো আমি আপাতত এটাকে বোল্ড রাখলাম, এটাকে বোল্ড উঠে দিয়ে দেখি, ওকে। এরপরে এটা আন্ডারলাইন তো বুঝতেছেন, কোন লেখা আমরা এখানে হয়তো আন্ডারলাইন করবো না,
কিন্তু ভবিষ্যতে কোনো কিছু লিখতে গেলে তখন আন্ডারলাইন লিখতে, যেমন আমি প্ল্যানের নিচে নাম লিখতে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, তাহলে লেখার নিচে আন্ডারলাইন দিতে চাচ্ছি, তখন আমরা এই আন্ডারলাইনটা অ্যাক্টিভ করব। ক্লিয়ার? আন্ডারলাইন। আর উপরে যদি লেখার উপরে যদি লাইন দিতে চান তাহলে এটাকে বলে ওভারলাইন। দেন আমার লেখাটার উপরে একটা লাইন আসছে, এটা কিন্তু এই লেখাটা আমি একটু স্কেপ দিয়ে বের হয়ে আসি, এই যে এটা হচ্ছে ওভারলাইন, মানে লেখার টেক্সটের উপরে কোনো লাইন দিতে চাই না, ঠিক আছে, এটাকে ওভারলাইন বলে। আমরা ডাবল ক্লিক করলাম, পুরাটাই সিলেক্ট করলাম, ওভারলাইনও উঠাই দিলাম, আন্ডারলাইনও উঠাই দিলাম, ঠিক আছে। ওকে, আমার লেখাটা অবশ্যই লেখাটা এখন কি আপার কেজ আছে না লোয়ার কেজ আছে? আপার কেজ আছে। আপনারা চাইলে এখান থেকে কেজ চেঞ্জ করতে পারবেন। আমি এখন আপার কেজ আছে, আমি যদি লোয়ার কেজ করে দিই আমার লেখাগুলো সব লোয়ার কেজ। ইন কেস কোনো কারণে আপনি লিখে ফেলছেন, লিখে ফেলার পর দেখতেছেন সব কি লিখছেন? লোয়ার কেজে লিখছেন। আমি লিখে ফেলছি, লিখে ফেলার পর দেখতেছি আমার বেডরুম আসছে কি লেখা? লোয়ার কেসে। কিন্তু আমি এখন কি পুরাটা এডিট না করে আমি কি করতে পারি? এখানে সিলেক্ট করে এই যে এখানে এসে কেজে এসে আপার কেস করে দিতে পারি, ঠিক আছে। বুঝছেন তো নাকি কেজের ব্যাপারটা? বুঝছেন? এটা ব্যাপার আরো টেক্সট কেজের ব্যাপার আরো কথাবার্তা আছে আর কি। আচ্ছা, আমরা এই ফরম্যাটিং এ যাচ্ছি না। ফরম্যাটিং তে আমরা সাধারণত অটোকেডে প্যারাগ্রাফ লিখি না, ঠিক আছে, সেই কারণে এত বেশি টেক্সট নিয়ে প্যারাগ্রাফ নিয়ে আমি এত বেশি যাচ্ছি না। এই সিম্পল জিনিসগুলো আমি ইউজ করলাম। আচ্ছা, এখন আমার মনে হইলো যে আমার লেখাটা লিখে ফেলছি, লিখে ফেলার পরে এখানে তো আমার টেক্সট স্টাইলের হাইট কত? 6 ইঞ্চি। কিন্তু আমি 6 ইঞ্চিতে স্যাটিসফাইড না, আমার বেশি লাগবে। আমি তো লিখে ফেলছি ওই ফরম্যাট অনুযায়ী, তখন আমরা কি করব? তখন আমি মাল্টিলাইন টেক্সটে চেঞ্জ করতে পারতেছি। সিলেক্ট করে এই যে এটাতে ক্লিক করে আমি যদি এখানে করে দিই 8 লিখে এন্টার করলাম, দেন আমার লেখাটা কি মানে আমি আমার স্টাইল যেটা থাকুক স্টাইলের মধ্যে আমি কি করতেছি? ওভাররাইট করতেছি এগুলা। আমি এখানে দিলাম 10 লিখে এন্টার করলাম, দেন আমার লেখাটা বড় হচ্ছে, তাই না? অবশ্যই সিলেক্টেড থাকতে হবে, অবশ্যই যেহেতু লিখে ফেলছি সিলেক্ট থাকতে হবে। আমি এখানে এটাকে ছোট করতে পারি 4 লিখে এন্টার করলাম, ঠিক আছে। তাহলে আপনি ইনকেস ফন্ট স্টাইলে থাকার পরেও ফন্ট স্টাইলে যত ইঞ্চি থাক না কেন আপনি চাইলে পরবর্তীতে কি এটা চেঞ্জ করতে পারতেছেন এখানে এসে লেখার সময় এসে। ওকে, আমি এটাকে 8 রাখলাম, একটু 8 লিখে এন্টার করলাম, মানে দুটার মধ্যে একটু ডিফারেন্স বোঝার জন্য। তো টেক্সট হাইট বড় করার পরে এরকম হইতে পারে, আপনার লেখাটা এরকম 2 লাইনে চলে আসতে পারে, তাই না? তখন আপনি রোলারটাকে বড় ছোট করবেন, ঠিক আছে। আচ্ছা, এই রোলারটা বেশি বড় করলে অসুবিধা কি? বড় করলে অসুবিধা হচ্ছে আপনি যখন, যেমন আমি এখন এটাকে এভাবে আছি, আমার রোলারটা বড়, তাই না? রোলারটা আছে বড়, এখন আমি যদি মিডল জাস্টিফাই করি তাহলে লেখাটা কোথায় চলে যাচ্ছে? বাইরে চলে যাচ্ছে, তাই না? তখন আমি যদি এটাকে এখানে রাখতাম, সে ঠিক মানে টেক্সট লেখাটা যতটুকু, টেক্সটটা যতটুকু, রোলারটা অতটুকু রাখার চেষ্টা করবেন, তাহলে কি লেখাটা আপনি জাস্টিফিকেশনটা পারফেক্টলি হয় আর কি, ঠিক আছে। কোনো কারণে এরকম যদি হয় আপনি দেখবেন যে বাইরে চলে গেছে, তাহলে বুঝবেন আপনার জাস্টিফিকেশন কি রোলারটা বড় হয়ে আছে, আপনার লেখার থেকে রোলারটা কি আছে? বড় আছে। তাহলে রোলারটা সাধারণত টেক্সট যতটুকু লিখছেন অতটুকু রাখাটা বেস্ট। এরপরে আমরা হাইটের ব্যাপারেও বললাম, বুঝছেন? এটা তো বুঝছেন নাকি এখন? তার মানে আপনি টেক্সট হাইটটা আপনার ফন্ট স্টাইলে যা থাক না কেন আপনি এখানে এসে পরবর্তীতে এসে চেঞ্জ করতে পারতেছেন। আপনি যদি এখন আমি আরেকটা ঢুকতেছি আর কি, টি লিখে এন্টার করলাম, সাপোজ এখানে আমার লিখতে হবে ফ্যামিলি লিভিং। আমি বলছিলাম কি আমি লেখার আগে একটু এখন দেখে নিতে পারি যে লেখার আগে দেখতেছি আমার প্ল্যান ফন্ট স্টাইল টেক্সট স্টাইলটা প্ল্যানে আছে, কিন্তু আমি 6 এর জায়গায় 8 লিখতে যাচ্ছি, তাহলে প্রথমেই কি করে দিলাম? 8 লিখে এন্টার করে দিলাম, ঠিক আছে। তার মানে আমি এখন যা লিখবো কত ইঞ্চি আসবে? 8 আসবে। আমি বোল্ডটা উঠাই দিলাম, আমি টাইমস নিউ রোমান, ঠিক আছে। আমি চাইলে এখানে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবো, তাই না? আমার ফন্ট স্টাইল ওখানে ছিল কি ওই ফন্ট স্টাইলে ছিল টাইমস নিউ রোমান, আমি চাইলে যদি এখানে টেম্পার সাইন আইটিসি করে দিলাম, এটা হচ্ছে ওই স্টাইলে থাকার পরেও আমি কি জোর করে এডিট করাচ্ছি তাকে। বাই লেয়ারে থাকবে স্টেপটাকে আমি টেক্সট করলাম, ওকে। আমি আগে মিডল জাস্টিফাই করে দিলাম, আমি আগে লাইন স্পেসিং 1.5 করে দিলাম, ঠিক আছে। আগে যদি করে দেন তাহলে কি হবে? পরবর্তীতে আর চেঞ্জ করতে হচ্ছে না আর কি। তাহলে এখানে আমি লিখলাম ফ্যামিলি, লেখাটা ফ্যামিলি লিভিং, এরপর লিভিং ফ্যামিলি লিভিং রুম দিলাম আর কি, ঠিক আছে। যখন বড় হয়ে যাবে দেখবেন আপনাকে কি করতে হবে, তাহলে এটাকে বড় ইয়ে করতে হবে,
তো লেখাটা যখন আমি 8 ইঞ্চি দেওয়া তো অনেক বড় হয়ে গেছে, তখন আপনাকে হয়তো আপনি সিলেক্ট করে একে সিলেক্ট করে 6 লিখে এন্টার দিলে আবার সে 6 ইঞ্চিতে চলে আসবে। ঠিক আছে, এরপরে আবার এন্টার দিলাম, ব্র্যাকেটের ভিতর যা যা লেখার এগুলা লিখবেন, আমি জাস্ট ভ্যালুগুলো আর লিখলাম না আর কি। ঠিক আছে, মানে আমি এই চেঞ্জ করতে হবে। এই মাস্কটাকে একটু বলে যাই। মাস্কটা হচ্ছে কি, আমি এখন লেখার আগে যদি মাস্কিংটা করতাম তাহলে সুবিধা হতো আর কি। আমি এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাস্কে যদি ক্লিক করি দেখবেন এখানে একটা ডায়লগ বক্স আসবে, সবাই একটু ক্লিক করেন আর কি। লেখার আগে যদি দিয়ে দিতেন তাহলে আমার ইয়ে থাকবে, আমি এখন বুঝতে পারবো মাস্কটা কি জিনিস। আমি সিলেক্ট করে মাস্কে দিলাম, এই ডায়লগ বক্স আসছে, ডায়লগ বক্সে লেখা আসছে ইউজ ব্যাকগ্রাউন্ড মাস্ক। হ্যাঁ, আমি এটাকে আগে ঠিক দিতে হবে, ঠিক দিলাম। ওকে, ঠিক দেওয়ার পরে আমার এখানে এই যে কালারটা একটু চেঞ্জ করলাম, আমি বোঝার জন্য চেঞ্জ করলাম আর কি। ঠিক আছে, আগে এটা যদি ঠিক দিয়ে না দেন তাহলে কোনো কিছু আপনি যাই করেন না কেন কোনো কিছু অ্যাক্টিভিটি কাজ করবে না। আগে এটা ইউজ ব্যাকগ্রাউন্ড মার্কস দিতে হবে, তারপরে উইথ ফ্যাক্টরটা নিয়ে আমি পরে বলি। এরপরে এখানে ওকে করলাম। তাহলে টেক্সট মাস্কিংটা কি, লেখার পিছনে হাইলাইট করি না আমরা অনেক সময়, হাইলাইট করে দেয়, তার মানে আমি যে বক্সটা আছে পুরোটাকে কি করে দিছি, হাইলাইট করে দিছি, এটাকে বলে টেক্সট মাস্কিং। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করি না, সাধারণত টেক্সট মাস্কিংটা আমরা কম ইউজ করি। তাহলে আপনি যদি করেন টেক্সট মাস্কিং যদি উঠাই দিতে চান, এটাকে সিলেক্ট করে আমি মাস্কে ক্লিক করে ইউজ ব্যাকগ্রাউন্ড এটা যদি উঠাই দিই তাহলে কি আবার ওকে দিয়ে চলে যাবে। ওকে, আর টেক্সট মাস্কিং এর যে ব্যাপারটা বলছি উইথ ফ্যাক্টর, এটা কি, এটা হচ্ছে আপনার কতটুকু সে বাইরে যাবে। সাপোজ এখানে আমি যদি 1 করে দিই, এখন ওকে দিলাম, তাহলে লেখাটা আপনার যে 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 যতটুকু ইয়াতে থাকার কথা অতটুকুতে আছে, বেশি বাড়তি আসবে না আর কি। টেক্সট মাস্কিংটা আপনার যতটুকু লেখা তার অনুযায়ী আসবে, আপনার এই যে বক্স অনুযায়ী আসবে আর কি। তো টেক্সট মাস্কিং আমি আপাতত উঠাই দিলাম। মাস্কিং ব্যাপারটা আমরা ইউজ কমই করি না বললেই চলে। ঠিক আছে, কারণ আপনি যদি মাস্কিং করেন এটা অনেক সময় হাইলাইট করার জন্য ইউজ করে, আমি এখন মাস্কিং করলে আমার লেখাটাই বোঝা যাবে না, তাই না? সেক্ষেত্রে আমরা মাস্কিং করতেছি না, টেক্সট মাস্ক। এরপরে সব জিনিস আমরা বললাম ফরম্যাটিং এ, আর তেমন কিছু এত ডিটেইলসে যাওয়ার দরকার নাই। আমরা এরপরে জাস্টিফিকেশন এর কথা বললাম। আমরা কলাম সাধারণত প্যারাগ্রাফ লিখলে তখন কলাম লাগে, আমাদের সিম্বলটা ইউজ করতে হয়। সিম্বল কোথায় ইউজ করতে হয়? সাপোজ আমরা যখন স্ট্রাকচারাল ফরম্যাটে আসবো তখন আমরা এভাবে লিখে থাকি যে 8 mm ডায়া, ডায়াকে এভাবে সিম্বল দিতে না, ডায়া বাদ মানে ডায়া 8 mm ডায়া বাদ @ 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে এই যে ডায়া লিখছি এটা হচ্ছে সিম্বল, @ লিখছি এটা হচ্ছে সিম্বল। এই সিম্বল আমার এখানে আছে, আমাদের কিবোর্ডে থাকে ডায়া @ থাকে, তাই না? @ তো থাকে, আমি শিফট চেপে @ দিতে পারি, কিন্তু আমার ডায়ার জন্য তো কি নাই, সিম্বলটা নাই, তখন আমাকে কোথায় আসতে হবে, সিম্বলে আসতে হবে। ঠিক আছে, মানে যেগুলা আমার কোথায় নাই, কিবোর্ডে নাই, সেগুলাকে সেই সিম্বলগুলোকে অ্যাক্সেস করতে হলে এই সিম্বল অপশনটাতে আসতে হবে। সিম্বল আসার পর দেখেন এখানে ডিফল্ট অবস্থায় কিছু উপরে দেয়া আছে, যেমন ডিগ্রি, আমরা 60 ডিগ্রি এরকম লিখি না, 60 সাপোজ এখানে আমি 60 লিখলাম, এর উপরে ডিগ্রি সিম্বলটা দিতে চাচ্ছি, তখন আমি এখানে এসে এটাতে ক্লিক করলে হবে, যে ডিগ্রিটা পড়তেছে, আমি একটু জুম করি, ডিগ্রিটা পড়তেছে। ঠিক আছে, তো এটার একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি, এখানে যদি দেখেন %d, মানে আমাদের কিবোর্ডে কি চাপতে হবে, %d দিলে 3টা কি চাপতে হয়, তাই না? আমি একটু দেখাই এটা হয় কিনা। এটা দিলাম, আমার বলছে কি পার্সেন্টেজটা কোথায় আছে, এটাই খুঁজতে হবে। পার্সেন্টেজ কোথায় আছে কিবোর্ডে? পার্সেন্টেজ 5 আছে, তার মানে শিফট চেপে দিতে হবে আমার কিবোর্ডে। %d এখানে কি হয়ে গেছে, ডিগ্রি হয়ে গেছে আর কি, তাই না? এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। ওকে, তো এখানে এত কষ্ট করার দরকার নাই আর কি। তো আপনি %d এটা না লিখে এখানে ক্লিক করলে হয় একটা। আর এটা এই শর্টকাটটা কখন লাগবে, যখন আপনি সিঙ্গেল লাইন টেক্সটে লিখবেন তখন এই জিনিসটা আসবে না, তখন আপনার %d দিয়ে কি করতে হবে, সিম্বলটা দিতে হবে। কখন, যদি সিঙ্গেল লাইন টেক্সট ইউজ করেন। আমরা মাল্টি লাইন টেক্সটে তো আমরা বলছি কি টেক্সট এডিটর কখন ওপেন হবে, যখন মাল্টি লাইন টেক্সটে থাকবেন তখন আপনি এখান থেকে লিখতে পারেন। আর যদি আপনি সিঙ্গেল লাইন টেক্সটে যান তখন %d কিবোর্ডে টাইপ করলে কি হবে, ডিগ্রি হবে। আমরা বলছিলাম ডায়ামিটারের শর্টকাট কি, %c, এটা মনে রাখতে পারেন, আমরা ডায়ামিটার অনেক সময় ইউজ করি। তো বারবার সিম্বল এসে এখানে ক্লিক না করার থেকে আপনি এখানে এসে ক্লিক করতে পারতেছেন। ক্লিক করলাম, তাহলে এই যে সিম্বলটা বসছে,
অথবা আমরা কি বলছি পার্সেন্টেজ পার্সেন্টেজ সি, ঠিক আছে, তাহলে ডায়া হয়ে যাবে আর কি। ঠিক আছে, এই শর্টকাট মনে রাখতে পারেন, একটু একটু প্র্যাকটিস করেন, আমি নেক্সট আগাচ্ছি। অল সিম্বলের মধ্যে উপরে যা আছে আপনি এখান থেকে এগুলা অ্যাক্সেস করতে পারতেছেন। যেমন এগুলো আছে আমাদের আমাদের সেন্টার লাইন, এই যে সেন্টার লাইন সিএল লেখা, অনেক সময় দেখবেন এরকম লেখা আছে সেন্টার লাইন, তাই না, এসিএল, এই সেন্টার লাইন লেখাটা এখান থেকে আসছে। বাউন্ডারি লাইন দেখেন যে বিএল, মানে যদি আপনি টেক্সটে কোনো কিছু লিখে দিতে চান বাউন্ডারি লাইন, এভাবে এখান থেকে সিম্বল ইউজ করতে পারেন। এখন কথা হচ্ছে এখানে যেগুলো আছে এর বাইরে আমার সিম্বল লাগতেছে, ঠিক আছে, মানে এখানে যেগুলো আছে তার বাইরে আমার কিছু সিম্বল ইউজ করতে হচ্ছে। এই কি 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 এখানে সিম্বলের মধ্যে উপরে যেগুলো আছে আপনি এখানে ক্লিক করলে সে বসতেছে। এর বাইরেও যদি আপনার কোনো কি লাগে সিম্বল লাগে তখন কি করবেন, আদার্সে আসতে হবে। কোথায় আসতে হবে, আদার্স, আদার্সে ক্লিক করার পর দেখবেন একটা ক্যারেক্টার ম্যাপ আসবে। এই ক্যারেক্টার ম্যাপের মধ্যে অনেকগুলা ক্যারেক্টার আছে, যে অনেকগুলা সিম্বল আছে। এই সিম্বল গুলা কোন ফন্টের জন্য আসছে, এই উপরে লেখা আছে ফন্টস এরিয়াল এর জন্য। আপনি যদি এখানে ক্লিক করে আমি টি টাইমস নিউ রোমানে আসি, টি লিখে টাইমস নিউ রোমান, তাহলে টাইমস নিউ রোমানের জন্য যে ধরনের সিম্বল গুলো আছে সেগুলো এখানে আছে। এরকম হাজার হাজার কোটি কোটি সিম্বল আছে আর কি, আমরা খুব ইউজ করি খুব কম। এখানে আসার পর আমাদের সাধারণত সিম্বলের মধ্যে যে ডায়াড ডিগ্রি এগুলো লাগে, এগুলো উপরে থাকে। ইন কেস কোনো কারণে যদি লাগে, যেমন সাপোজ আমার লাগতেছে আলফা বিটা গামা, এগুলো তো এখানে আছে না, আলফা বিটা গামা এরকম কিছু, আচ্ছা যে কোনো একটা আমি একটু না খুঁজি, যে কোনো একটা নিচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা আমি যে কোনো একটা নিই, সাপোজ এটা নিচ্ছি। এখানে এখানে ক্লিক করলে কিন্তু এখানে বসে যাচ্ছে না, বসতেছে, এখানে বসতেছে না। এখানে আদার্স থেকে আনার জন্য সিস্টেমটা হচ্ছে কি, আপনি যখন এখানে ক্লিক করবেন দেন এটা এই যে ক্যারেক্টার টু কপি এখানে আসতেছে, ঠিক আছে, কোথায় আসতেছে, আমি এখানে একটু এটাকে দিয়ে, যে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আসছে, আসে নাই, একটা ক্লিক করার পরে আপনাকে সিলেক্ট করতে হবে তখন আসবে, অথবা আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন তাহলে এখানে আসবে। মানে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ক্লিক করে সিলেক্ট করা, আর একটা হচ্ছে ডাবল ক্লিক করা। তাহলে কি ক্যারেক্টার টু কপিতে আসতেছে, কিন্তু আমার এখানে লেখা টেক্সটটা লিখছে আসছে, আসে না। তাহলে কি করতে হবে, তখন আমাকে এখানে আনার পরে কপি করতে হবে। কি করতে হবে, কপিতে ক্লিক করতে হবে। কপিতে ক্লিক করার পরে কি বসছে, এখানে বসে নাই, তারপর না বসলে কি করতে হবে, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে, তখন সে বসবে। তার মানে কি এখানে ব্যাপারটা একটু কোথায় আসতে হবে, আদার্সে আসতে হবে। যে সিম্বলটাকে আপনি নিতে চান সেই সিম্বলটাকে সিলেক্ট করতে হবে, ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, এরপরে কোথায় ক্লিক করতে হবে, কপিতে ক্লিক করতে হবে। কপিতে আগে কপি করতে হবে, এখানে আসার পরে কপি ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর আপনি এখানে কন্ট্রোল ভি দিলে অথবা প্রেস করবেন, ঠিক আছে, এখানে এসে কন্ট্রোল ভি দিলে তখন কি সে সিম্বলটা আসবে। ওকে, বুঝতে পারছেন নাকি? ওকে, এটা হচ্ছে আমাদের সিম্বল আনার পদ্ধতি। এখান থেকে আপনি ক্লিক করলে আসতেছে, আর ইয়া থেকে আনতে হইলে আপনাকে আদার্স থেকে আনতে হইলে, আদার্স থেকে আনতে হলে আদার্সে যেতে হবে। এখান থেকে যাকে আনতে চান সেটাকে আগে সিলেক্টেড এখানে আনতে হবে। তাহলে আমি এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে কপি করতে হবে, কপি করার পরে ক্যান্সেল করে দিলাম, এরপরে কন্ট্রোল ভি দিলাম, তখন সে বসবে। ওকে, তাহলে আমরা এইটা বুঝলাম। এখানে ফিল্ডের ব্যাপার আমাদের আপাতত যাচ্ছে না। স্পেল চেকটা অন থাকলে সুবিধা হয় কি, আপনার লেখা যদি কোনো কারণে ভুল হয় আপনাকে সে কি দিবে, ওয়ার্নিং দিবে। কিরকম ভুল, সাপোজ আমি এখানে পুরাটা লিখলাম, মানে যদি অ্যাকচুয়ালি ওইরকম কোন শব্দ কোথায় না থাকে, ডিকশনারিতে না থাকে। দেখেন আমি কি লিখছি, এফ এল ও আর, এরকম কোন শব্দ ইংলিশ ওয়ার্ডে নাই। তাহলে ইংলিশ ওয়ার্ডে নাই, এটা যে ভুল সেটা কিভাবে বুঝবো, নিচে যে রেড রেড আন্ডারলাইন আসছে, তাই না, আমার টেক্সটটা যেহেতু রেড সেজন্য এটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমি যদি এভাবে লিখতাম, এফ ফ্লোর বানান কি এরকম, আর এরপর স্পেস দিলাম, এখন কি আসছে, তাহলে ওইটা অন থাকলে এটা ডিফল্ট অবস্থা অনেক থাকে। তাহলে আপনি ওরকম নিচে যদি
নিচে যদি রেড চলে আসে ট্যাক্সে, তাহলে বুঝবেন কি আপনার স্পেলিং এ কোথাও কি ভুল আছে। কিন্তু যদি আমি এটাকে অফ করে রাখতাম, এখন যদি আমি এখানে লিখতাম নেন যেটা লিখছি, এটা এরকম কোন ওয়ার্ড কি আছে? প্ল্যানের জায়গায় আমি এল এল পরে লিখছি এ লিখছি, অ্যাকচুয়ালি আমি আগে অন করে দেখি তাহলে বুঝতে পারবো। দেন আমি এটাকে স্পেল চেক দিলাম, পি এ এল এন স্পেস দিলাম, দেখেন কি দেখাচ্ছে? ভুল দেখাচ্ছে, তাই না? কেন? কারণ এরকম কোনো ওয়ার্ড নাই। আপনি এমন এমন না যে আপনি যেটা লিখতেছেন সে সেটা লিখবে, যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে কিন্তু রং দেখাবে না। যেমন আমি প্ল্যান লিখতে গিয়ে পি এ এন লিখছি, স্পেস দিলাম, এখন কি রং দেখাবে? হ্যাঁ, দেখাবে না। কেন? পি এ এন নামে ওয়ার্ড ডিকশনারিতে আছে, ঠিক আছে? আপনি যেটা লিখতেছেন সেটা সে ইয়া করবে না, মানে আপনার মনের কথা বুঝবে না, সে বুঝবে হচ্ছে ওই ওয়ার্ডটা ডিকশনারিতে আছে কিনা, ঠিক আছে? এটা হচ্ছে মেইন, ঠিক আছে? তো এই জন্য এটা স্পেল চেকটা অন করে রাখবেন, সুবিধা। এখন যদি আমি স্পেল চেকটা অফ করে দিই, এখানে পি এ এল এন লিখি, স্পেস দিই, তখন আমাকে কি এটা যে রং, এটার কোনো কি এটা এরকম ওয়ার্ড যে ডিকশনারিতে নাই সেটা কি দেখাচ্ছে না। ওকে, তাহলে আমি এখানে স্পেল চেক দেখেন, এখন যদি স্পেল চেক করি তাহলে দেখতেছি কি এটা রং রং ওয়ার্ড আর কি। ওকে, বুঝতে পারছেন? তাহলে এটা আমরা অলওয়েজ অন রাখি, এই যে স্পেল চেকটা অন থাকলে সমস্যা নেই। আমরা এডিট ডিকশনারিতে যাওয়ার দরকার নাই, ফাইন্ড এন্ড রিপ্লেস আপাতত যাচ্ছি না। এখানে আর কি আছে, আমরা এই ক্যাপস গুলো পরবর্তীতে একটা কমান্ড আছে সেখানে দেখবো, আর তেমন কিছু চেঞ্জ করতে হবে না। ওকে, মোটামুটি এই হচ্ছে আমাদের মাল্টি লাইন ট্যাক্সের ট্যাক্স এডিটরের ব্যাপারে কথাবার্তা, ঠিক আছে? আপনি চাইলে আপনার পছন্দ মতো কি করতে পারতেছেন, আপনার ট্যাক্স হাইট চেঞ্জ করতে পারতেছেন। ওকে, আমরা ক্লোজ করলাম। ওকে, বুঝছেন তো নাকি? এরপর আপনি এই ট্যাক্স যদি এদিক ওদিক হয় এগুলা থেকে মুভ করতে হবে আর কি, সেটা আপনি যে কোনো একটা জায়গা দেখতে এই যে গ্রিপ পয়েন্ট ধরে মুভ করতে পারেন। এখন দেখেন এই গ্রিপ পয়েন্ট ধরে আমি যেখানে এনে ছেড়ে দিচ্ছি সেখানে সে, এটা হচ্ছে মুভ করার ইজি প্রসেস আর কি। গ্রিপ পয়েন্ট দিয়ে মুভ করার ইজি প্রসেস হচ্ছে এই যে গ্রিপ ধরে আপনি লোকেশন চেঞ্জ করতে পারেন, অথবা আপনার মুভ কমান্ড তো জানেনই, তাই না? এটাতে যদি প্রবলেম হয় এম লিখে, এটা সিলেক্ট করে এম লিখে এন্টার করে চাইলে আপনি কি মুভ করতে পারেন, ঠিক আছে? সহজ পদ্ধতি হচ্ছে কি, যখন ক্লিক করে সিলেক্ট করে, ডাবল ক্লিক না, অনলি ওয়ান ক্লিক, অনলি ওয়ান ক্লিক। দেখেন এখানে দুইটার মধ্যে একটু পার্থক্য দেখা যাচ্ছে গ্রিপ পয়েন্টে, এটা খেয়াল করেন। এটাতে যখন ক্লিক করতেছি গ্রিপ পয়েন্টটা কোথায় আসতেছে? মিডলে। এটাতে যখন ক্লিক করতেছি তখন গ্রিপ পয়েন্ট কোথায় আসতেছে? এখানে মিডল আসতেছে, এই যে এখানে। কেন বলেন তো? ল্যাব জাস্টিফিকেশন আছে, যেখানে জাস্টিফিকেশন থাকবে সেখানে তার এই পয়েন্টটা আসবে। আমি যদি এটাতে ডাবল ক্লিক করে দেখবেন, আমি এখানে সিলেক্ট করে আমরা যদি এই যে ল্যাব জাস্টিফিকেশনে আমার ল্যাব জাস্টিফিকেশন থাকে তাহলে ওই পয়েন্টটা ওখানে আসবে, আর যদি আমার এটা মিডল জাস্টিফিকেশন থাকে তাহলে মিডল জাস্টিফিকেশন আসবে, ঠিক আছে? ইনকেস যদি আপনি কোনো চেঞ্জ করে না থাকেন। ওকে, তাহলে এটা একটা পদ্ধতি যে আপনি বড় ছোট করা, এটা এগুলো হচ্ছে ট্যাক্স হাইট বড়, এটা এটা যে অটোমেটিক রোলারকে বড় ছোট করা আর কি, তাই না? ডাবল ক্লিক করে যদি না করতে চান, এখানে কিছু গ্রিপ পয়েন্ট থাকে ট্যাক্সের। তাহলে মাল্টিলাইন ট্যাক্সের ব্যাপারে এখানে 3 লিখে এন্টার করলাম, এন্টার করার পরে এখানে দুইটা পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি দেখতেছি আমার কারেন্ট স্টাইল কোনটা আছে, কারেন্ট ট্যাক্স স্টাইল প্ল্যান আছে, কিন্তু আমি চাচ্ছি ফ্লোর প্ল্যান নামে যে ট্যাক্স স্টাইলটা আছে সেই অনুযায়ী লিখবো। তো আমি তো সেট কারেন্ট করে দিয়েছি না, আসছি না করে কিভাবে করব? এখানে আপনি যদি এখানে অ্যারোতে ক্লিক করেন দেখবেন আপনার সকল ট্যাক্স স্টাইল এখানে শো করবে, এই যে আমার ফ্লোর প্ল্যানটা আছে এখন, তাই না? আমি এখানে এসে আগে প্রথমে কি করে দেব, এই ফ্লোর প্ল্যানের ট্যাক্স স্টাইলটাতে ক্লিক করে দিলাম। এখন আমার ট্যাক্স স্টাইলগুলো সবগুলা ফ্লোর প্ল্যান স্টাইল অনুযায়ী চলে আসবে, ঠিক আছে? আমার সেট কারেন্ট করা ছিল কি প্ল্যান, কিন্তু এই যে প্ল্যান আমি এখানে করে দিচ্ছি এখন ফ্লোর প্ল্যান। ফ্লোর প্ল্যান করার সাথে সাথে এখানে এটা 6 ছিল, এখন 8 হয়ে গেছে। কেন? ফ্লোর প্ল্যানের ট্যাক্স স্টাইল আমি 6 8 দিছিলাম। আমার এখানে যে টেম্পার সাইন আইটিসি ছিল, তাই না? ওটার স্টাইলটা টেম্পার সাইন আইটিসি ছিল আর রেগুলার ছিল, এগুলো কিন্তু কি নাই, অ্যাক্টিভ নাই। তার মানে এখন ফ্লোর প্ল্যানের অনুযায়ী আসবে আর কি। আমি যদি একটু লিখি এখানে যে এটা হচ্ছে গেস্ট বেড, গেস্ট বেডরুম, ঠিক আছে? তাহলে দেখেন আমার এখন লেখাটা ওই স্টাইল অনুযায়ী আসতেছে,
ঠিক আছে। এবং আমি যেহেতু স্টিয়ার লেয়ার আছি, স্টিয়ার লেয়ারের কালারটাই আসতেছে। আমরা এখানে বলছি কি এখানে লেয়ার যদি আপনি আগে সেট কারেন্ট করে দিয়ে না রাখেন, এখানে চেঞ্জ করতে পারবেন। ওকে, আমার ব্যাট বানানটা ভুল হয়েছে, বিআরডি হয়েছে, তাই না? বিআরডি লেখার কারণে আমার স্পেল চেকে ভুল দেখাচ্ছে। তার মানে স্পেল চেকে আমাকে এখানে এসে আমি বিইডি করলাম। ওকে, বুঝছেন তো নাকি? আচ্ছা, আমি একটু ক্যাপস লকটা অফ করি। এখন ক্যাপস লকটা অফ করে এই লেখাটা আমি, আপনারা সবাই লেখাটা স্মল লেটারে লেখেন, একটা টেক্সট। ঠিক আছে, গ্যাস বেডরুম লিখলাম, এটা আমরা ক্লোজ টেক্সট এডিটর দিলাম। আমি এখান থেকে মুভ করে একটু, তো ট্যাক্স হাইটটা অবশ্যই আপনার, আপনি যে প্ল্যান করতেছেন সে, যেমন আমার এখন 8 ইঞ্চি, এটা অনেক বড় হয়ে গেছে না, আমি 8 ইঞ্চি রাখলে হবে না, আমাকে তখন কি করতে হতো, এটাকে ছোট করতে হতো আর কি। ঠিক আছে, এই যে আমি 6 করে দিলাম, তখন একটু মোটামুটি আমার রুমের ভিতরে চলে আসছে। হয়তো আমার 4ও করতে হতে পারে, 5ও করতে হতে পারে, এভাবে করতে হতে পারে। ঠিক আছে, আমি টেক্সটটা হাইটটা স্মল লেটারে লিখতে বলছি। কেন লিখতে বলছি, আমরা একটা কমান্ড শিখবো এখানে। ঠিক আছে, লিখছেন? এখন এই যে টেক্সটটা আমরা লিখে ফেলছি, এটাতে আমরা ডাবল ক্লিক করলে এখানে গিয়ে কি করতে পারে, এই যে আমি দেখাইছিলাম তাই না, আপার কেস করতে পারে, এটা বলছিলাম। যদি কখন পসিবল সেটা, যদি লেখাটা আপনি মাল্টি লাইন টেক্সটে লিখেন। আমরা তো সিঙ্গেল লাইন টেক্সটে লিখি নাই, তাই না? আমরা একটা সিঙ্গেল লাইন টেক্সট লিখি, তারপর আমরা পরবর্তীতে এটা আসবে আর কি, আমরা লোয়ার কেসে রাখলাম। ওকে, আমরা আগে সিঙ্গেল লাইন টেক্সটটা কি জিনিস একটু বুঝে আসি। সিঙ্গেল লাইন টেক্সটের শর্টকাট কি বলছিলাম? ডিটি। অথবা আপনি এখান থেকে এসে সিঙ্গেল লাইন টেক্সটে ক্লিক করতে পারেন, তাই না? আমরা ডিটি লিখে এন্টার করেন, একটু দুইটা টেক্সট দেখে যাই। ডিটি লিখে এন্টার করার পর ওখানে আসছিল স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, তাই না? এখানে কি আসছে? স্টার্ট পয়েন্ট আসছে, তাই না? দুইটার মধ্যে একটা প্রথম ডিফারেন্স হচ্ছে এটা। ইয়াতে দেখেন, আপনার ইয়াতে অফ করা আছে মনে। আচ্ছা, তাহলে আমরা বলছি কি এখানে যেটা আসছে সেটা হচ্ছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট আছে, তাই না? তার মানে এখানে অলরেডি টেক্সট স্টাইলে জাস্টিফাই এবং স্টাইল দেওয়ার জন্য এখানে কিন্তু কিছু অপশন চলে আসছে, দেখছেন? তার মানে কি আমরা বলছিলাম কি মাল্টি লাইন টেক্সটে টেক্সট এডিটর ওপেন হবে, কিন্তু এখানে কি হবে না, কোনো টেক্সট এডিটর ওপেন হবে না। সেই কারণে আগে থেকে সে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য বলতেছে যে আপনি কি করতে চাচ্ছেন। যেমন আমি জাস্টিফাইতে ক্লিক করলাম, জাস্টিফাইতে ক্লিক করার পর দেখছেন অনেকগুলো অপশন আসছে না, ওই যে ওখানে যেগুলো ছিল লেফট রাইট মিডল, এই যে মিডল লেফট, মিডল সেন্টার, মিডল রাইট, আমি মিডল সেন্টার করে দিলাম। ওকে, এরপরে আমি এই যে এখানে বলছে মিডল পয়েন্ট অফ টেক্সট, তার মানে কি আমার লেখাটা আমি এখন যেখানে ক্লিক করব সেখানে আমার ওই টেক্সটের মিডল পয়েন্টটা বসবে। ঠিক আছে, যেমন আমি ক্লিক করলাম সাপোজ, এখানে ক্লিক করে এরপরে কি আসছে আপনারা করেন একটু চেঞ্জ দেখেন। এরপর আসছে স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল অফ টেক্সট। রোটেশন অ্যাঙ্গেলটা কি, আমি লেখাটা আমার যদি এখানে এটা অটো মোড অন থাকে, আমি এভাবে লিখবো নাকি এভাবে লিখবো, তাই না? আমি এখানে দিতে পারতেছি, যেটা কোথায় ছিল না, যেটা মাল্টি লাইন টেক্সটের অপশনে ছিল না, তাই না? তাহলে এটা আমি হরিজন্টালি লিখলে এখানে এসে আরেকটা ক্লিক করব, ভার্টিক্যালি লিখলে এখানে ক্লিক করব। আমি যদি অ্যাঙ্গুলার লিখতে চাই কোনাকুনি, দেন আমি এখানে অ্যাঙ্গুলার রোটেশন দিতে পারি, 45 দিলাম। তার মানে আমার লেখাটা এখন কি এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লিখবে। ঠিক আছে, এরপরে এন্টার দিলাম, দেন আমার টেক্সট লেখাটা এখন এইভাবে শুরু করতেছে, যেহেতু আমি 45 দিয়েছি। সব এখানে ছিল আমার কি মাস্টার বেডরুম, বেডরুম। ওকে, মাস্টার বেডরুম লিখলাম। আমরা কোন কমান্ড আছে, সিঙ্গেল লাইন টেক্সট, তাই না? কিন্তু আমার মাস্টার বেডরুমের নিচে আমাকে ডাইমেনশন দিতে হয় না? হ্যাঁ, ডাইমেনশন দাও, আমরা পরের লাইনে আসবো। পরের লাইনে আসার জন্য কি করতে হয়, এন্টার দিতে হয়। আমি এখানে এন্টার দিলাম। সিঙ্গেল লাইন টেক্সটে থাকার পরেও দ্বিতীয় লাইনে আসছে তো নাকি? আসছে। এখানে আমি আমাদের ভ্যালুগুলা দিলাম। ঠিক আছে, জাস্ট র্যান্ডম আমি টেক্সটটা লিখছি আর কি। দেন আমি লিখতে পারছি তো নাকি? লিখতে পারছি। এরপর আমি এখান থেকে একটা জিনিস মনে রাখবেন যে আপনি সিঙ্গেল লাইন টেক্সট থেকে কখনোই স্কেপ চেপে বের হবেন না। কি চেপে বের হবেন না?
এসকেপ চেপে, আমরা কমান্ড থেকে বের হওয়ার জন্য কি করে এসকেপ চেপে বের হবে, তাই না? কিন্তু সিঙ্গেল লাইন টেক্সট যখন আপনি লিখবেন তখন কখনো এসকেপ চেপে বের হবে না। এসকেপ চেপে বের হলে কি হবে, সে ঠিক আগের লাইনটাকে কি সে আর থাকবে না, সে মুছে ফেলবে। ঠিক আছে, এখানে বের হওয়ার জন্য কি করতে হবে, এন্টার করবেন, কয়বার এন্টার, ডাবল এন্টার করবেন আর কি। ঠিক আছে, তাহলে সে কি লেখাটা থাকবে আর কি, যা লিখছেন সবই থাকবে। আমি একটু রিপিট করি, ডিটি লিখে এন্টার করলাম। এরপরে এখানে যেমন আমার এখন মিডল পয়েন্ট জাস্টিফাই আসছে, আমি জাস্টিফাইতে এসে আমি যে লিখে এন্টার করতে পারি, যে লিখে এন্টার করলাম। আমি এখানে লেফট জাস্টিফাই, মিডল লেফট করে দিলাম। তাহলে মিডল লেফট পয়েন্ট থেকে শুরু করব, সেটাতে ক্লিক করলাম। এরপর আমার রোটেশন অ্যাঙ্গেল চাই, আমি অটো মোড অন করে হরিজন্টালি লিখতে জাস্ট ক্লিক করলাম। ঠিক আছে, এরপর আমার লেখাটা শুরু করতেছে। আমার এখানে বেড আর ডবল এফ, বেডরুম লেখা শেষ। এরপর এখন এটা টেক্সট হাইট কত আসতেছে কিভাবে বুঝবো, মানে স্টাইল কোনটা, ওই যেটা সেট কারেন্ট করে দিয়ে আসছি সেই অনুযায়ী কিন্তু সে লিখতেছে। ঠিক আছে, ওই যে হ্যাঁ, ওই যে আমার টেক্সট, যে আমি আমার টেক্সট সেট কারেন্ট করা ছিল কি প্ল্যানটা, তাহলে সেটা আমরা বুঝতে পারবো পরে যে সেই অনুযায়ী সে লিখছে কিনা। এখন তো আমার বোঝার কোনো অপশন নাই, লিখে ফেলছি আর কি। এরপরে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে বলছি কি সেকেন্ড লাইন লিখলাম, র্যান্ডম কিছু ভ্যালু দিলাম। ওকে, তাহলে আমি যেহেতু লেফট জাস্টিফাই দিয়েছি তাহলে সবগুলো লেফট থেকে শুরু হচ্ছে এখান, তাই না? ওকে, এরপরে আমি যদি এখন স্কেপ দিই, স্কেপ দিলে কি হয় একটু দেখি। স্কেপ দিলাম, স্কেপ দিলে আমি কয়টা লাইন লিখছিলাম, দুইটা লাইন। তাহলে ওই যে ঠিক আগের লাইনটা সে কি করে ফেলছে, মুছে ফেলে বের হয়ে গেছে। সেজন্য আমরা বলছি কি সিঙ্গেল লাইন টেক্সটে থাকা অবস্থায় আপনি স্কেপ কি চেপে বের হবেন না, ডাবল এন্টার করে বের হবে। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো এটা নাকি? হ্যাঁ, এখন আমি বলছি আমরা তো এখানে সিঙ্গেল লাইন টেক্সট কমান্ড দিয়ে কয়টা লাইন লিখছি, দুইটা লাইন। তাহলে দুইটা লাইন লিখতে পারছি, তাহলে ওটাকে মাল্টি লাইন, এটাকে সিঙ্গেল লাইন কেন বলছে, এটা ডিফারেন্সটা কি? দেখেন আমরা এখন যখন এখানে ক্লিক করতেছি দুইটা লাইনই একটা অবজেক্ট একসাথে না, যখন আমি ডাবল ক্লিক করতেছি দুইটা লাইনকে সে কি এডিট করার অপশন দিচ্ছে। তার মানে আপনি যতটা লাইন লিখেন না কেন সবগুলা লাইনকে সে কি করবে, সিঙ্গেল অবজেক্ট করবে, সিঙ্গেল অবজেক্ট, তাই না? মানে একটা অবজেক্ট। এখানে দুইটা লাইন লিখছি, দুইটা মিলে একটা অবজেক্ট, কিন্তু এখানে সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে কয়টা লাইন লিখছি, দুইটা লাইন। এখন দেখবেন এখানে ক্লিক করলে শুধু একটা লাইন সিলেক্ট হচ্ছে, এটাতে ক্লিক করলে একটা লাইন। তার মানে কি আপনি সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে একাধিক লাইন লিখতে পারবেন, কিন্তু তারা আলাদা আলাদা অবজেক্ট হবে, প্রত্যেকটা লাইন আলাদা আলাদা অবজেক্ট হয়ে আসবে। এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে কোনো লাভ হচ্ছে, কোনো টেক্সট এডিটর ওপেন হচ্ছে, ওপেন হবে না। সিঙ্গেল লাইন টেক্সটের টেক্সট এডিটর ওপেন হবে না। এটাকে এডিট করতে হলে প্রপার্টিসে গিয়ে করতে হবে, প্রপার্টিস প্যালেট থেকে, তাই না? প্রপার্টিস প্যালেটে যা যা আছে তা তা করতে পারবে, এটাতে আমি পরে আসি। তাহলে সিঙ্গেল লাইন টেক্সট এবং ডাবল লাইন টেক্সটের মধ্যে পার্থক্য বুঝছেন? বুঝছি। এখন এটার একটু সুবিধা অসুবিধার কথা বলি। দেখেন আমি যখন ডাবল লাইন টেক্সট আসি, মাল্টি লাইন টেক্সট আসি, তখন যেখানে লিখতে হচ্ছে সেখানে লেখাটা শেষ করার পরে আমাকে পরে অন্য জায়গায় লিখতে হলে আমি এখানে লিখতে পারবো এখন? হ্যাঁ, এখানে এসে লিখতে পারবো না। আমি যখন এখানে ক্লিক করছি আমার কমান্ড থেকে কি হয়ে গেছে, সে বের হয়ে আসছে, মানে মাল্টি লাইন টেক্সট থেকে বের হয়ে আসছে। ঠিক আছে, তার মানে আমাকে যতবারই লিখতে হবে, যেখানে লিখতে হবে সেখানে এসে এসে টি লিখে এন্টার করে কমান্ডে ঢুকতে হচ্ছে, তারপর লিখতে হচ্ছে, তাই না? তারপরে আবার দিয়ে দিলে এখানে একটা শর্টকাট আর কি, ক্লিক করলে সে বের হয়ে আসে। আবার যেখানে লিখতে হবে সেটার জন্য আবার টি লিখে এন্টার করতে হবে, আবার ক্লিক করতে হবে, আবার লিখতে হবে, আবার ক্লিক করে বের হয়ে আসতে হবে, আবার এখানে আসতে হবে। ঠিক আছে তো নাকি? কিন্তু সিঙ্গেল লাইন টেক্সটের সুবিধাটা কি, আমি এখন ডিটি লিখলাম, ডিটি লিখে এন্টার করে আমার জাস্টিফাইতে আমরা মিডল জাস্ট লেফট কোর্স মিডল সেন্টার করে দিলাম। মিডল সেন্টার করে আমি এখানে ক্লিক করে রোটেশন অ্যাঙ্গেল আমার ইয়েতে ছিল সেটা লিখলাম, এখানে লিখলাম, এন্টার দিলাম, সেকেন্ড লাইন লিখলাম। ঠিক আছে, এরপরে এসে আমি আবার এখানে লিখতে হবে, এখানে এসে আবার জাস্ট ক্লিক করলাম, তাহলে ওখানে কি লেখাটা শুরু করতে আমাকে কমান্ড থেকে কি বের হয় না। আমি এখানে আবার কি লিখলাম, আমি একটু বড় করি, যে এটা হচ্ছে বেডরুম, এন্টার দিলাম, এখানে ডাইমেনশন গুলা লিখলাম, এরপর এখানে এসে ক্লিক করলাম, জাস্ট ক্লিক করে ফ্যামিলি লিভিং, এন্টার, এখানে ডাইমেনশন লিখলাম। হ্যাঁ, যদি ডাবল এন্টার করেন তাহলে তো কমান্ড থেকে বের হবে, এটা তো সিস্টেম বলছে কি। এখন এখানে এসে কিচেন লিখতে হবে, জাস্ট কি করব,
ওখানে এসে ক্লিক করব, ক্লিক করে KITCHEN কিচেন আর ডবল এম রুম এখানে এন্টার কর। আমরা কি করব, এখানে লেখা শেষ হওয়ার পরে অন্য জায়গায় এসে ওখানে লিখতে পারবেন। তার মানে সিঙ্গেল লাইন টেক্সটে গিয়ে আপনি একবার কমান্ডে ঢুকে কোথায় একাধিক জায়গায় লিখতে পারেন, এটা একটা সুবিধা। অসুবিধাটা হচ্ছে কি, এটা এডিটেবল কি, এডিট করার অপশন নাই বা কম। এডিট করার অপশন আছে, নাই বলবো না, আছে। কোথায় আছে, এটাকে সিলেক্ট করে আপনাকে প্রপার্টিসে আসতে হবে। ঠিক আছে, এটাতে আমরা পরে আসি, সিঙ্গেল লাইন টেক্সট কিভাবে এডিট করব এটাতে পরে আসি। তাহলে সিঙ্গেল লাইন টেক্সট কখন কখন ইউজ করি, মানে অনেক সময় আমি ইউজ করি আর কি, যে ফ্লোর প্ল্যান লিখতে গিয়ে যারা যারা কাজ করে তারা তো প্রত্যেকটা লেখা লেখে না, কি করে বেডরুম লিখছে কপি করে, হ্যাঁ যেটা বলছে কপি করে, কপি করে এখানে বসায়, এখানে বসায়, তারপরে এটাতে বসায় দেয়, তারপরে এখানে বসায় দেয়, এখানে বসায় দেয়, এখানে বসায় দেয়, হচ্ছে নরমাল সিস্টেম আর কি, তাই না? তারপর আবার কি করতে হবে, এখানে এখানে এসে আবার ডাবল ক্লিক করে আবার এডিট করতে হয়, তাই না? এডিট করতে তো আবার লিখতে হচ্ছে নাকি? তো কপি করছি একটা কাজ, আবার এডিট করতেছি আরেকটা কাজ, তাহলে কাজটা সহজ না কঠিন, ডাবল হচ্ছে। কিন্তু আমি যদি এই কাজটা কি করি, সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে করি, আমি একেবারে লিখে ফেলতে পারতেছি, তাই না? লেখা যেহেতু আমাকে এডিট করতেই হচ্ছে, তাহলে এডিট করার থেকে আমি কি, আমি সিঙ্গেল লাইন টেক্সটে গিয়ে ডিটি লিখে এন্টার করে আমি এখানে এখানে লিখলাম। মানে এই ক্ষেত্রে আমি কি এটাকে অনেক সময় প্রেফার করি আর কি, কারণ যে মাস্টার বেডরুম, আচ্ছা এখানে অ্যাঙ্গেল দিতে হবে, অ্যাঙ্গেল দিই নাই, মাস্টার বেডরুম এন্টার করে ডাইমেনশন দিলাম, এরপর এখানে এসে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার বেডরুম, এরপর এন্টার দিলাম, এখানে লিখলাম, তারপর এখানে এসে ক্লিক করলাম, এটা হচ্ছে এম বাথ, ঠিক আছে? এরপর এন্টার দিয়ে এখানে লিখলাম, তার মানে কি আমি একবার কমান্ডে ঢুকে সবগুলা কি করতে পারতেছি, লিখতে পারতেছি। ক্লিয়ার? তাহলে সিঙ্গেল লাইন টেক্সটের সুবিধাও আছে, অসুবিধা সবসময় যে অসুবিধা তা না। এখন এটা কখন ইউজ করাটা প্রেফারেবল করতেছি, যদি আপনি টেক্সট স্টাইলটা পারফেক্টলি সেট করে দিয়ে আসেন। আমরা টেক্সট স্টাইল বানাইছি না প্রথমে, এখন আমি এখানে এটা আছে 6 ইঞ্চি, আমার লাগতেছে 8 ইঞ্চি, তখন আবার কি করতে হবে, আমাকে এসে আবার সবগুলা হাইট চেঞ্জ করতে হবে না? এখানে তো আমি অটোমেটিক করে দেওয়ার অপশন নাই, সেই কারণে যেমন আমি এখন সাপোজ এখানে বোল্ড আছে, কিন্তু আমি চাচ্ছি বোল্ড না থাকুক, আমি কি এখানে চেঞ্জ করার অপশন পাচ্ছি? সেজন্য সিঙ্গেল লাইন টেক্সটটা লেখার সময় টেক্সট স্টাইল যেটা সেট কারেন্ট করবেন সেটাকে যদি পারফেক্টলি আপনি সেট করে আসেন, তাহলে এটা আপনার জন্য কি সুবিধা। তার মানে আপনাকে এখানে আর কোনো কিছু করতে হবে না, চেঞ্জ করতে হবে না, বুঝতে পারছে? তো টেক্সট স্টাইলটা ওই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যদিও মাল্টি লাইন টেক্সটের ক্ষেত্রে সেটা কিনা অত বেশি গুরুত্বপূর্ণ না, আপনি চেঞ্জ করতে পারতেছিলেন, বুঝছেন তো নাকি? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি সিঙ্গেল লাইন টেক্সট এবং মাল্টি লাইন টেক্সটের কথাবার্তা। তো সিঙ্গেল লাইন টেক্সটে কিছু সুবিধা আছে, অসুবিধাটা হচ্ছে কি, যে বললাম আপনার এডিটেবল করাটা, মানে এডিট করাটা কি একটু একটু কম এডিট করতে পারবেন। যেমন আমি এই দুটাকে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, তখন আপনাকে প্রপার্টিসে এসে কি কি এডিট করতে দিচ্ছে, আপনি লেয়ার চেঞ্জ করতে পারতেছেন একটা এডিট, তাই না? তারপরে আর কি এডিট করতে পারতেছেন, আপনার স্টাইলটা প্ল্যানে আছে, আপনি চাইলে স্টাইলটাকে ফ্লোর প্ল্যানে নিয়ে যেতে পারতেছেন, তাই না? মানে আমার কি টেক্সট স্টাইলটা, ঠিক আছে, এটা আপনি এডিট করতে পারতেছেন। আপনার জাস্টিফিকেশনটা আপনার যেটা আছে সেখান থেকে আপনি চেঞ্জ করতে পারতেছেন, তাই না? এরপরে হাইট আছে 8 ইঞ্চি, আপনি এখানে এসে 6 ইঞ্চি করতে পারতেছেন। তার মানে কি এখানে আপনাকে বের হয়ে এসে সবগুলা সিলেক্ট করে প্রপার্টিসে এসে যা যা চেঞ্জ করতে পারতেছেন। আপনি টেক্সট মাস্কিং করতে পারবেন, এখানে টেক্সট মাস্কিং করার কোনো অপশন নাই। আমার অবলিক অ্যাঙ্গেল উইথ ফ্যাক্টর, এই যে উইথ ফ্যাক্টরটা দেখেন, উইথ ফ্যাক্টরটা কি, আমার লেখাটা একটু বড় হয়ে আসছে, এখন আমি যদি উইথ ফ্যাক্টর 1 করে দিই এখানে, যেহেতু আমার উইথ ফ্যাক্টর 2 কেন আসছে বলেন তো? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি ফ্লোর প্ল্যানে 2 দিয়ে রাখছিলাম, আমি অবলিক অ্যাঙ্গেল 30 দিয়ে রাখছিলাম, সে কারণে এটা এই প্রপার্টিসে দেখাচ্ছে। আমি যদি এখানে 1 করি, এন্টার করি, দেন আমার লেখাটা কি, এই যে লেখাটা নরমালি এতটুকু হওয়ার কথা ছিল, তাই না? তাহলে আমি যেহেতু 2 করছিলাম সে কারণে কি অটোমেটিক সে ওখানে নিয়ে গেছে। অ্যাঙ্গেল, লেখাটা একটু অ্যাঙ্গেলে আছে, আমি যদি এখানে 0 করে দিই এখন, তাহলে লেখাটা কি স্ট্রেট হয়ে গেছে, তাই না? তো এই সব এতটুকু আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, তাহলে কিছু ক্ষেত্রে আপনি সিঙ্গেল লাইন টেক্সটকে প্রেফার করবেন, আবার কিছু ক্ষেত্রে আপনি মাল্টি, যেটা করেন সিঙ্গেল লাইন টেক্সটকে আমরা বলছি কি কিছু ক্ষেত্রে আমি যেমন আমি ইউজ করে থাকি এই ক্ষেত্রে সুবিধাজনক, কিন্তু তখন আমরা টেক্সট স্টাইলটা এমন ভাবে করবে, সেট করবে যাতে কি পারফেক্টলি এখানে সেট হয়। অ্যানোটেশন ট্যাবে যদি আসেন দেখবেন টেক্সটের এখানে অ্যানোটেশন, হ্যাঁ টেক্সট কই
সরি অ্যানোটেশন ট্যাবে না, এক্সপ্রেস টুলে, এক্সপ্রেস টুলসে টেক্সটের কিছু এক্সপ্রেস কথাবার্তা আছে আর কি, ঠিক আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে, এগুলো আমরা ইউজ করব আর কি, ঠিক আছে, মানে কি আমরা যে যা যা করছি তো ঠিকঠাক আছে, কোনো কারণে কোনো কিছু কি এক্সট্রা কিছু করতে হইলে, যেমন আমি সিঙ্গেল লাইন টেক্সট লিখছি, এটাকে মাল্টি লাইন টেক্সটে কিভাবে কনভার্ট করব, সিঙ্গেল লাইন লিখে ফেলছি, পরে দেখতেছেন এটাকে মাল্টি লাইন টেক্সটে নিতে হচ্ছে, অথবা মাল্টি লাইন টেক্সটকে সিঙ্গেল লাইন টেক্সটে আনতে চাচ্ছেন, তারপরে এই যে অটো নাম্বার এন্ড ক্লোজিং অবজেক্ট, এগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। এরপরে আমরা কেস চেঞ্জ করার ব্যাপারে বলছিলাম, এখানে যে চেঞ্জ কেস এগুলো নিয়ে আমরা কথা বলবো আর কি, এটা একটু সময় নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে। আজকে এখানে শেষ করি।